আসসালামু আলাইকুম শারমিন আক্তার আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি না জি আপু। হচ্ছে ড্রিবল আর হচ্ছে কন্ট্রাতে হচ্ছে অ্যাকাউন্ট খুলছি। হুম। এখন ড্রিবলে আমি তিনটা হচ্ছে আপনার হচ্ছে পিএনজি ফাইল, জেপিজি ফাইলে আপলোড দিয়েছি। আচ্ছা। কন্ট্রাতে কি আপলোড দিতে হবে ভাই ওখানেও? ওইখানে আপনি ড্রিবল থেকে ইম্পোর্ট করতে পারবেন, ড্রিবলে যেই পোর্টফোলিও গুলো অ্যাটাচ করছেন না সেগুলো আনতে পারবেন। জি। আর আপনি মেইন ফোকাস হচ্ছে যে ড্রিবলে যে আপনি তিনটা ডিজাইন সাবমিট করছেন বা পোর্টফোলিও অ্যাটাচ করছেন, হুম। আপনি কি ডিজাইনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছেন? না ভাই, আপনি হচ্ছে দেখাইছিলেন না যে হচ্ছে লিমিটেড অ্যাকাউন্ট থাকে ওখানে হুম। হচ্ছে অ্যাটলিস্ট তিনটা হচ্ছে উম, যে কি দি- জেপিজি ফাইল আপলোড দিতে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি ওইটা করছি ভাই। আচ্ছা, আপলোড দেওয়ার পরে তো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বা এই টাইপের কিছু একটা লেখা থাকবে যে কি না ডিজাইনার ভাই, আমার অ্যাকাউন্ট না নেওয়ার জন্য। লিমিটেডই দেখাচ্ছে তারপরে অ্যাকাউন্টটা। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? ভাইয়া তাহলে আমার ল্যাপটপ থেকে আমার যেতে হবে, আমি তাহলে এখান থেকে আপনি লিভ একটা কাজ নিচ্ছি। করেন আপু। জি ভাইয়া সমস্যা বলুন। না, আপনি ওখানে লিভ নিতে পারেন অথবা পরবর্তীতে আপনি হচ্ছে ভিডিও করে আমাকে দিতে পারেন আপু। আচ্ছা আচ্ছা, ঠিক যেটা আছে ভাই, আপনার আমি জন্য সুবিধা হয়, সমস্যা নেই। আমি ভিডিও করে আপনাকে দিয়ে দিব না তাহলে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর সমস্যা নেই। জি আপু। বিহ্যান্সটা খুলতে গেছিলাম ভাইয়া, তা কি হ্যাঁ। ওয়েবসাইটই আসতেছে না। মানে ওই আপনি যে হুম। লিঙ্কটা দিছিলেন না, behance.net, হ্যাঁ, হ্যাঁ। ওটাতে গিয়েছিলাম, বাট আমি আমার ওয়েবসাইটে ওপেন হয় নাই। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করতে পারেন, গুগলে নর্মালি বিহ্যান্স লিখে সার্চ দিয়ে তারপর আপনি ঢুকেন, সমস্যা নেই। একই জিনিস। হয়তো বা কোন একটা স্পেলিং মিস্টেক হইতে পারে, এই জন্য হুম। হয়তো বা চাইতেছে না। আর ভাই আপনাকে না আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা ছবি দিয়েছি, একটু দেখবেন ভাই। একটু নক দেন তো আপু হোয়াটসঅ্যাপে, আমি দেখি, চেক করি। ওইটা হচ্ছে আসলে ভাই আমি ফটোশপ ওপেন করছিলাম, করার পরে এবারে হচ্ছে আমার একটা নোটিফিকেশন আসছে যে অল হচ্ছে ওই যে ওই যে কুকিজ একসেপ্ট। ইয়া হয়ে যাবে আর কি, 7 দিন বা 2 দিন পরে হচ্ছে দুই আপনার দিন, ইয়াটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা ওইটা। অনেকেরই প্রবলেম হইতেছে আপু, এটা অনেকেরই প্রবলেম হইতেছে, এন্ড যতটুকু শুনলাম যে অ্যাডোবি খুব সম্ভবত হচ্ছে ক্র্যাক ভার্সনের সফটওয়্যার গুলো আর ইউজ করতে দিবে না। এখন বিষয়টা ও। হচ্ছে যদি এরকম কিছু হয় তাহলে তো আমাদের অবস্থা কাহিল, টাইট হয়ে যাবে। সেই হবে তো ভাই, তাহলে এখন এর উপায় কি? এর উপায়, এটা সলিউশন, যেটা একটা প্রবলেম আসছে এটারও সলিউশন অবশ্যই আসবে আপু, একটু ওয়েট করতে হবে, হয়তোবা সলিউশন চলে আসবে, সমস্যা, আমারটা কিন্তু এখন পর্যন্ত ওইরকম ক্র্যাক হয় নাই। ও আচ্ছা। আমি হচ্ছে ওইটা মানে একসেপ্ট না করলে হয়তো, আমি মনে করছি এমনি যে হচ্ছে না, রুলস না, এন্ড এটা একসেপ্ট রেগুলেশন করলেও, আছে সেইটাই। একসেপ্ট করলেও হবে, একসেপ্ট না করলেও হবে, একই জিনিস, কোনো ও ভাবে মাফ নাই। আচ্ছা। হুম। আপু আপনি একটু নক দিন আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ দিচ্ছি ভাইয়া এখনই। আমি তারপরে ভাইয়া এখন হচ্ছে কি ওপেন করলে এই উপরের পিকচারটা আসতেছে। দিয়েছি ভাইয়া নাও। ডান, দেখতেছেন? ওকে। আচ্ছা, এটা তো ডাউনলোডে নিয়ে দিবেন, প্রথম যেটা দিছেন না। আচ্ছা হুম। আপু, একটা কথা, 25-এর ভার্সনটা না ইউজ করেন না, 25-এর ভার্সনটা ঝামেলা। না করতেছি না তো ভাই, আমি তো ওইটা ওপেনই করতে পারিনি। আমার ল্যাপটপে দেখাইছে যে রিক্স হতে পারে ল্যাপটপে। না, না, এটা সমস্যা নেই, রিস্ক হবে না, এটা গুগল থেকে বড় ফাইল ডাউনলোড করলে এরকম ওয়ার্নিং দেয়। হুম। এটা সমস্যা ও না। আচ্ছা। কিন্তু কিন্তু আচ্ছা পঁচিশ আচ্ছা। 25টা ইউজ করে না, 25টা ইউজ করে আমি পুরাই ফেড আপ। হ্যাঁ সেদিন তো আপনি বলছিলেন যে 25 ইউজ না করতে। হুম। আমারটা 23 26 ভাইয়া। আমারও 23, আমি 25 থেকে 23-এ শিফট করছি, আমি 24 ইউজ করিনি। কারণ ও হচ্ছে আচ্ছা। 23টা একটু কমফোর্টেবল ইউজ করা। হুম। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা তো গেল, এটা তো জানি, এটা সবারই এখন আসতেছে কম এখান বেশি। থেকে কিভাবে সরতে হয় ভাই? আমি তো ওই যে এক্সপ্লোর অল দিলে আপনার হুম। হচ্ছে গুগলে যাই, ওখান হুম। থেকে কেটে দিলে তারপরে হচ্ছে আমি সফটওয়্যারটা ইউজ করতে পারি, না হলে করতে পারতেছি না। হুম, আপনি এটাকে ফার্স্ট ইনস্টল করবেন। এটাকে ফটোশপ। ফার্স্ট, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই, আপনার দুইটাই শেষ, দুইটাই হচ্ছে সেম ক্যাটাগরিতে আসবে। সো আপনার হচ্ছে এখান থেকে
যেটা করবেন, ফার্স্ট ইনস্টল করবেন তখন একটা ওয়ার্নিং দিবে। ওটা হচ্ছে ইয়েস রিমুভ দিয়ে দিবেন, এখানে দেখবেন কিপ ডাটা অথবা ইয়েস রিমুভ এরকম একটা অপশন থাকবে। সো ইয়েস রিমুভ দিয়ে দিবেন। আচ্ছা। তারপরে হচ্ছে পিসিটাকে রিস্টার্ট দিয়ে দেন হচ্ছে হুম। ইনস্টল করবেন আবার নতুন করে, না হলে হচ্ছে এই ওয়ার্নিং থেকেই যাবে, এই ওয়ার্নিং হুম। আসতেই থাকবে। এন্ড এই সেম ও, প্রবলেম আর কে কে ফেস করতেছেন এখানের মধ্যে, যে ইয়া ইলাস্ট্রেটরের মধ্যে ওয়ার্নিং দিতেছে যে 2 দিনের মধ্যে এটা এক্সপায়ার ডেট চলে যাবে? আর কেউ ফেস করতেছেন না? নুসরাত আপু, আপনার কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আপু। আপনার ইয়া হ্যাঁ, কবে আমি জানো? গত গত দুইটা ক্লাস না করতে পারি নাই। হ্যাঁ, তো ইয়ার জন্য, ওই যে বলছিলেন যে জি জি কাবিন, এই জি জন্য? জি 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 আচ্ছা হ্যাঁ, আচ্ছা। শপিং টপিং এর মধ্যে একটু ঝামেলায় ছিলাম তো। আগামী 21 তারিখে ভাইয়া, একুশ আগামী তারিখে 21 তারিখে। জি, আচ্ছা, বৃহস্পতিবারে। আপনাদের হচ্ছে লাস্ট ইয়া ছিল মেবি, দাঁড়ান, লাস্ট ক্লাসটা ছিল ক্যালেন্ডার ডিজাইন নিয়ে, সেটা হচ্ছে কয় তারিখে, মেবি 14 তারিখের ক্লাসটা ছিল ক্যালেন্ডার নিয়ে। আর ইয়াটা হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখে নিই, এর আগেরটা ছিল মেবি টি শার্ট ডিজাইন নিয়ে, তাই না? টি শার্ট জি ডিজাইন আর ভাইয়া। ক্যালেন্ডার ডিজাইন, ইয়াতে দুইটা হচ্ছে মিস। এগুলো আপু হয়তোবা দেখলে পারবেন, বেশি আহামরি কোনো কিছু না, আগে থেকেই আপনি সবকিছু জানেন। হ্যাঁ ক্লিপিং ভাইয়া, মার্কসের একটা, ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো পারি, মানে আগে থেকে পারি আর কি। কিন্তু তাহলে সমস্যা আপনার নেই। ক্লাস থেকেও তো অনেক কিছু শিখি, তাই না? আমার আফসোস হইতেছে অনেক, আমি দুইটা ক্লাস না আমার কেমনে যে মিস চলে গেল, আমার অনেক টেনশন লাগতেছে। না, দেখলে পারবেন, সমস্যা নেই। আর ক্লাসগুলো বেশিক্ষণের না, কিন্তু 1 ঘন্টা 28 মিনিট আর 1 ঘন্টা 36 মিনিটের, এর মধ্যে জি দেখা গেছে যে 30 মিনিট হয়তোবা এদিক ওদিক করে চলে গেছে। জি। আপনার হচ্ছে দেখা গেল যে 1 ঘন্টারই ক্লাস বা 45 মিনিটের ক্লাস, মেইন ক্লাসটুকু। তো এটা সমস্যা নেই আপু। আচ্ছা, ঠিক আছে, আমরা ভাইয়া, হচ্ছে, জি আপু। এই ফ্রিল্যান্সার.কম এ হচ্ছে আপনার যে এন্ট্রিতে নিজের হচ্ছে যে ফাইলগুলো কি আমি যে কয়টা আপলোড করতে চাইবো সে কয়টাই দিতে পারবো, ওখানে সাবমিট করতে পারবো? আপনার যতগুলো ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত এন্ট্রি টাইম আছে ততক্ষণ পর্যন্ত আপনি দিতে থাকেন, কোনো না নাই। ও, আচ্ছা। সে আপনাকে 100টা এন্ট্রি দিচ্ছেন, 100টার মধ্যে 100টাই রিজেক্ট করছে, আপনি আরো 100টা দেন, কোনো সমস্যা নেই। কোনো আচ্ছা আচ্ছা। বাধ্যবাধকতা নাই যে আপনি এতটার পর আর দিতে পারবেন না, এরকম কিছু নাই, আপনি দিতে থাকেন। আর রিজেক্ট হলে আমি যে আপনার দুইটা আহামরি কোনো, দিয়েছি ভাইয়া। এটা দুইটা দিলে হবে না আপু। আমি আপনাদের সময় থাকতে হচ্ছে কয়টা দিতাম জানেন, পার ডে 50 থেকে 60টা। ইয়াল্লা। না, আমার আমি চেয়ার, ভাবতেছি যে আমি দিতে পারবো কিনা, এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিতে থাকেন, আপনি হচ্ছে কোনো থামাথামি নেই, আপনি বসছেন 2 ঘন্টা টানা দিবেন। এন্ড এমনও কিছু লোগো আছে, মনে করেন যে কমন লোগো আর কি, হুম রেস্টুরেন্ট হুম। থেকে শুরু করে আর কি, লবণ থেকে রকেট, সব সব ব্যবসার সাথে যায় কিছু লোগো আছে এরকম। ওগুলা হচ্ছে দিতে থাকবেন, সবগুলাতে এন্ট্রি দিয়ে বসে থাকবেন। যদি ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় সে নিবে, আপনার সমস্যা কি? ক্লায়েন্টের ভালো লাগলে হ্যাঁ, ক্লায়েন্ট নেই। আমি সে গতকাল হচ্ছে টি শার্টের একটা দেখছি, ওরা চাইছে যে যদিও আপনাকে আমি হচ্ছে পাঠাইছি, ক্লায়েন্ট পাঠাইস, চাইছিল হচ্ছে, হ্যাঁ, মেল করেছি ভাই। পাঠাইছে, ও মেইল করছেন, আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা সমস্যা নেই, বলেন তারপর। ক্লায়েন্ট বলছে যে ইগো ওয়ার্ডটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারে হতে হবে, আর এক্সটা হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে ইগোর উপরে দিতে হবে, যেন হচ্ছে ইটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়। তা আমি কি ওর উপরে এক্সট্রা কিছু দিতে পারবো? এক্সট্রা যেন ট্রান্সপারেন্ট হয়, এইভাবে না আপু, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আমাকে একটু দিলে ভালো হতো, আমি একটু দেখলে বলতে পারতাম, আমি ভালো হতো মেবি। এটা ক্লায়েন্টের আপনি আমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওই যে মাঝখানেরটা করছি ভাইয়া। এটা, জি ভাইয়া। বলছে চেস্টের উপরে ইগো লেখা থাকবে এবং ইটা হচ্ছে ক্রস দেয়া থাকবে, এক্স চিহ্নটা হচ্ছে স্লাইটলি ট্রান্সপারেন্ট হবে, যেন লেটারটা হচ্ছে মানে দেখা যায়। এখানে আপনি খেয়াল করেন ক্লায়েন্ট কাউকে হচ্ছে 5 স্টার, 4 স্টার, 3 স্টার আর 1 স্টার কিছু দিছে কিনা। হ্যাঁ, দিছে ভাইয়া। ওদের ডিজাইনটা ফলো আপ করে, ওদের থেকে জি। কিরকম ভাবে আপডেট করা যায় ওইটা ফলো আপ করেন, যদি ওইটা ওইখান থেকে আপডেট করতে পারেন তাহলে হচ্ছে আপনি হয়তো বা উইন করতে পারবেন, এই আর কি।
ফলো আপে রাখতে হবে আপু, যে হচ্ছে কাকে 5 স্টার দিল, কাকে 4 স্টার দিল, কাকে রিজেক্ট করলো, কেন রিজেক্ট করলো, এই মোটামুটি সবকিছু কেন আর কি রিজেক্ট করলো মানে এই কস্ট গুলো কি ওখানে থাকে ভাইয়া? না এগুলো না, তো কেন থাকবে না রিজেক্ট না? করলে এই কষ্টটা তো থাকবে না, এটা আপনার অ্যানালাইসিস করতে হবে। আপনি হুম। 5 স্টারের মধ্যে থেকে, আপনি ধরেন একটা ডিজাইন 5 স্টার, একটা ডিজাইন রিজেক্ট, এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা তো আপনি চোখের দেখাতেও বুঝবেন, হুম। তাই না? ধরেন অনেক হুম। সুন্দর একটা ডিজাইনও রিজেক্ট করছে, কিন্তু মোটামুটি একটা খারাপ ডিজাইন বা মোটামুটি একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইনও সে 5 স্টার দিয়ে বসে আছে। এখন রিজনটা কি? তার মানে ক্লায়েন্ট সিম্পল চাইতেছে। এটা একদম হুম। একদম বেসিক রুলস, যে ক্লায়েন্ট একদম সিম্পল চাইতেছে, তার এত এক্সট্রা অর্ডিনারি বা গর্জিয়াসের দরকার নাই। সো এইবার চিন্তা করেন যে আপনি তাকে কিভাবে সিম্পল ডিজাইন সাবমিট করলে সে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে পারে। এই তো। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনাকে না আর হচ্ছে ওই যে রেফারেন্সের রিকোয়েস্ট পাঠাইছি ভাই। রেফারেন্সের রিকোয়েস্ট? আপু দাঁড়ান, বিষয়টা হচ্ছে রেফারেন্সের রিকোয়েস্ট নতুন করে আমার এখানে এই যে এটা আসছে, ঠিক আছে। মানে আমি সুমাই, আমি পাঠাইছিলাম না আপনাকে? ও আচ্ছা, আমি বলি রেফারেন্সের রিকোয়েস্ট মাঝে মধ্যে প্রবলেম করতেছে। প্রবলেমটা এরকম, ধরেন যে আর কি আমার কাছে আসে, আমি দিতে যাই কিন্তু নেয় না। তো এই হচ্ছে কিছু প্রবলেম পাইছি, এই জন্য আমি অনেকে দিতেও পাইনি, রেফারেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে। ওইটা কি আমি পরে আবার দিতে পারবো? হুম, এনি টাইম, যে কোনো সময় দিতে পারবেন। আচ্ছা। আচ্ছা, কে যেন কি বলতে নিছিলেন হঠাৎ করে? আমি হচ্ছে রিকোয়েস্টটা কিভাবে পাঠায়, রেফারেন্স রিকোয়েস্টটা? রেফারেন্স রিকোয়েস্ট হচ্ছে আপনার প্রোফাইলে যাওয়ার পরে একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে ইয়া আছে, কি বলে এটাকে, একটা রেফারেন্স অ্যাড করার অপশন আছে, এখানে আপনার আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে আমাকে ইনভাইট পাঠাবেন, তাহলে হচ্ছে আপনি রেফারেন্স দিতে পারবেন আর কি। আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আমি আগে আমার প্রোফাইল থেকে আমি যেটা ইয়া করছি ওই টেক্সটটাকে নিয়ে নিই, তারপর হচ্ছে ইয়া করতেছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট ইয়া আর কি, ক্লায়েন্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, যদিও ক্লায়েন্টের কোনো কাজ করি নাই। ভাইয়া ওই যে লিঙ্কডইনে কি কোয়ান্টাটাই হচ্ছে আপনার অ্যাড করে নিতে হবে? কোনটা কোনটা? না না, লিঙ্কডইনে কোয়ান্টা। কন্ট্রা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপু, অটোমেটিক। ভাই আমার যেন অ্যাড হয় না ভাইয়া। একটু টাইম দেন, ডাটা সিনক্রোনাইজ হইলে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা। এন্ড অবশ্যই সেটা ক্রোম, একই ব্রাউজারে ক্রোমে করবেন, ক্রোম ব্রাউজারে করবেন, তাইলে হচ্ছে কানেক্টেড থাকে। হ্যাঁ আমি এই যে করতেছি তো ভাইয়া, হয়নি তাহলে এই জন্য। জান আমি যাই। এই যে কন্ট্রোল অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপু, একটা দিন টাইম দেন, হয়তোবা একটু কোনো ডাটা সমস্যা, ঠিক আছে। ঠিক আছে এন্ড ভাইয়া, আচ্ছা। কন্ট্রাতে এটা কানেক্ট করে নিয়েন, কন্ট্রাতে মাস্ট বি এটা কানেক্ট করে নিয়েন, তাইলে তো হবে লিঙ্কডইনটা। কোয়ান্টাতে আমি হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে ইউআরএল দিয়েছি ভাইয়া। তাহলে কানেক্ট হয়ে যাবে আপু, একটু টাইম দেন। ঠিক আছে। বল। না, আমি একটু দেখে নিই। ভাই আপনি এই যে ফাইলগুলো কিভাবে দিছেন ভাই? এই যে এখানে ধরেন যে উম আচ্ছা, এখান থেকে কই জানো, রিকোয়েস্ট রিভিউ কই যেন একটা অপশন ছিল, তো আমি ভুলে গেলাম, তো দেখি, দাঁড়ান, হোমে যাই। আচ্ছা, পোর্টফোলিওতে যাওয়ার পরে ফন্টরাও অনেক সার্ভার ইয়া করে, সমস্যা করে, আর পোর্টফোলিও এখানে না, দাঁড়ান। উম এখান থেকে হচ্ছে ভিউয়ালে যাই, এই যেখানে অ্যাড প্রজেক্ট দেখছেন, অ্যাড প্রজেক্টে ক্লিক করেন। হুম।
ক্লিক করার পরে এই যে আপনার ড্রিবল বিহেন্সে যদি কোনো ইয়া থাকে, আপনি এটা থেকে নিয়ে আসতে পারবেন এখানে। আপনি তো ওখানে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে এই যে আমার আচ্ছা ড্রিবলের লিঙ্কটা দিয়ে ইম্পোর্ট দিই। 30 সেকেন্ডের মতো নিবে, চলে আসবে। তারপর আপনার কিছু এডিট করে, হুম। আচ্ছা এটা লিঙ্কটা সাপোর্ট করতেছে না, দেখি দাঁড়ান। অ্যানাদার ইউআরএল, আমি কোথা থেকে যাই? আচ্ছা ধরেন বিহ্যান্সে না ড্রিবলের জন্য আমি একটা নতুন একটা টি শার্ট ডিজাইন আপলোড দিচ্ছি, ওইটা আগে দেখি। আচ্ছা বিহ্যান্সেরটাই নিই। আচ্ছা এখানে যাওয়ার পরে পেস্ট ইম্পোর্ট। আচ্ছা এটা দেখতে দেখতে দেখি আর কারো ইনভিটেশন আছে নাকি। ভাইয়া, ওই যে হ্যাঁ ওয়েবের হচ্ছে ফুল স্টক হচ্ছে, মানে স্টক ছাড়া ফুল মার্ক সহ হচ্ছে ভেক্টর পিএনজি ফাইলটা একটু ওই যে কি জানো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতে পারবেন ভাইয়া? কোনটা যেন, কোনটা আবার একটু বলতো আপু, বুঝি নাই। যে ডাব্লিউ ওয়েবের জন্য আমরা যে হচ্ছে মার্কারটা দিই। বুঝি নেই আপু, এখনো স্টিল নাও। ভাইয়া ওই যে ইমেলের জন্য, তারপরে হচ্ছে ফোনের জন্য আইকন গুলো, আমরা যে আইকন গুলো আইকন, দিই না? হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা ওটা ওগুলো হচ্ছে দিয়ে দিব। ওয়েবসাইটের যে আইকনটা, হুম হুম। ওটার একটা আইকন হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে একটু দিয়ে দিতে পারবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আমরা কন্টিনিউ দেই, পাবলিশ দেই। সেইখানে কেন এতগুলো আসতো জানি না, যাক পাবলিশ দেই। আচ্ছা সিমিলার হইতে যা যা আছে আপনি সেখান থেকে আর কি একটা একটা করে দিবেন আর কি, বসাবেন এখানে, ঠিক আছে? এই যে জি যেমন ভাইয়া, স্কিল বুঝতে আছে পারছি। তারপরে আছে, ওইভাবে দিয়ে দিন। আচ্ছা। আপাতত আপাতত হচ্ছে কন্ট্রাটা অনেক ভালো কাজ করতেছে যা শুনতেছি, এন্ড কন্ট্রাতে প্রজেক্ট গুলো খুব সুন্দর হয় আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের তো ক্যালেন্ডার ডিজাইনও শেষ। আমরা হচ্ছে যদি ইয়াতে যাই একটু, ধরেন স্টক থেকে আমাদের প্রায় অনেক ডিজাইনই দেখা শেষ, শুধু লোগো, ক্যালিগ্রাফি, ব্রাশ, এই জিনিসগুলো আমাদের বাকি আছে। এন্ড আমরা তো র্যাক কার্ডের ব্যাপারে সব জানলাম, ক্যালেন্ডার ডিজাইনও দেখে ফেলছি, স্টক মার্কেট প্লেস আমরা অলরেডি অনেকবার দেখছি। এন্ড স্টেশনারি ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছিল। না ভাইয়া। আচ্ছা তাহলে এটা হয় নাই। উম, আপনাদের ফাইবারের ক্লাস বাকি, এন্ড হচ্ছে ব্যানার অ্যাড, এগুলো হয়তো বা দেখানো হয় নাই। ওকে, আজকে আমরা হচ্ছে ম্যান্ডেলা আর্টটা দেখি, ম্যান্ডেলা ডিজাইন। ওকে, তারপর হচ্ছে প্যাকেজিং ডিজাইন আছে, প্যাকেজিং ডিজাইনটা এখানে নাই। প্যাকেজিং ডিজাইন কি উপরে ছিল? উপরেও নাই, প্যাকেজিং ডিজাইনটা আপনাদেরকে দেখাইতে হবে, এখানে নাই এটা, ঠিক আছে? এটা ব্যানার অ্যাডের থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা আমরা হচ্ছে ইলাস্ট্রেটর 2000x2000 একটা আর্টবোর্ড নিচ্ছি, ঠিক আছে? 8 জিবি কালার মোডে, যেহেতু আমরা ম্যান্ডালা ডিজাইন করবো, এটা তো ডিজিটাল, সো আমরা 8 জিবি কালার মোডে নিব। এখন এখানের মধ্যে কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, আমরা হচ্ছে একটু জুম আউট করে নিই। হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছিলাম। জি আপু। ভাইয়া, প্যাকেজিং ডিজাইনটা কি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে ভাইয়া আজকে মান্ডালাটা না করে প্যাকেজিংটা একটু দেখালে ভালো হতো। ও আপনার ইয়াতে, আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, তাহলে প্যাকেজিং ডিজাইনটা আজকে দেখায় ফেলি। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, সমস্যা নেই, ওয়েলকাম। আচ্ছা আমরা তো সাইজের জন্য একজনের কাছেই যাই, গুগলের কাছে যাই, তো প্যাকেজিং ডিজাইন অনেক রকমের হইতে পারে।
চিপসের প্যাকেট হইতে পারে, জুসের বোতল হইতে পারে, তারপরে হচ্ছে ধরেন ক্যান হইতে পারে। আমরা তো ইয়ার ক্যানও পাই, কি বলে এটা, জুস ক্যানও তো পাই, যে হচ্ছে এটার যে ডিজাইনটা থাকে উপরের, সেটা হচ্ছে জুস বা সোডা ক্যানের যে উপরে যে ডিজাইনটা, এটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। সো প্যাকেজিং ডিজাইনের বক্স প্লাস হচ্ছে অনেক ধরনের ইয়া থাকতে পারে। এখন আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ধরেন যে চিপসের প্যাকেটের একটা ডিজাইনের আইডিয়া নেই। চিপস প্যাকেট ডিজাইন সাইজ, এন্টার দেই। এখন আমরা হচ্ছে ইমেজে যাই, এভাবে নর্মালি তো বোঝা যাবে না, আমরা ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর ধরেন এটা ওপেন করি, পটেটো ক্র্যাকারসের। ওকে, এখানের মধ্যে সাইজটা কি বলছে? উম, আচ্ছা, এখানে সাইজটা বোঝা যাচ্ছে না। এর সাইজে যাই, সাইজটা কোথা থেকে, এটা থেকে দেখি, ব্লার হয়ে আছে। উম, আচ্ছা, এখান থেকে আমাদের সাইজটা ফার্স্টে নেই। আরে ওপেন হয় না কেন একটাও? আজকে আবার আমার ইন্টারনেটের অবস্থা খুবই সুন্দর, গুরুতর অবস্থা আর কি। আচ্ছা, এখানে সেন্টিমিটারে দিছে, ঠিক আছে, পাশ হইতেছে 13.9, ধরেন 14 সেন্টিমিটার, আর লম্বায় হচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। সো আমরা একটু ইলাস্ট্রেটরে যাই, গিয়ে দেখি যে আমাদের সাইজটা কত। আমরা হচ্ছে প্রিন্টে যাব, ওখানে সেন্টিমিটার বলো না, আমরা সেন্টিমিটারই দিই। উইথ হচ্ছে 14, আর হাইট হচ্ছে কত যেন দেখলাম, হাইট হচ্ছে 21। ওকে, হাইট হচ্ছে 21। তাহলে আমরা এটাকে যদি ইঞ্চিতে নিয়ে যাই, তাহলে হচ্ছে পাশে হচ্ছে 5.5 ইঞ্চি, আর লম্বা হচ্ছে 8.3, ধরেন বা 8.26। আচ্ছা, যাই হোক, সেন্টিমিটার দিছে দিছে। এখন আমাদের ব্লিড এরিয়া হবে হচ্ছে 0.125, যেহেতু আমাদের এটা ইয়া চিপসের প্যাকেজিং, এটা একদমই মিনিমাম একটা সাইজ হবে আর কি ব্লিড এরিয়া। এন্ড আমরা আর্টবোর্ড একটা নিলাম, সিএমএফ কালার মোড 300, দেন ওকে। ওয়েট 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 ওয়েট, এখানেই তো মিস্টেক। সাইজ তো এটা না, সাইজ তো এটা নহে। 290 ইন্টু হচ্ছে 170, 290 ইন্টু 170, সাইজ আচ্ছা, 8 থেকে 10, 4.5, লং হচ্ছে ইয়া, এটাই না বলবে, পাশে কি ভাই? উম, ভাই একটা কথা বলবো। জি অবশ্যই। ভাই আপনি হচ্ছে এর আগের দিন টি শার্ট ডিজাইনে যে হচ্ছে মক আপটা করছিলেন না, ওই মক আপটাও একটু হচ্ছে আমাদের টেলিগ্রামে দিয়ে দিন ভাই। ওটা আছে তো, ওটা দেওয়া আছে ওইটা তো। তো না ভাই, আরেকটা আছে। ওইটারই হুক কিন্তু আরেকটা। হম, ওটাই আছে আপু, আমি ওইটাই দিছি। দাঁড়ান, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে এটা টি শার্ট হুক মকআপ না, এটাই আমি ওপেন এটা করে তো দেখাই আমি দেন। ডাউনলোড করছিলাম। আমি ওপেন 300। করে 307 MB। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা প্যাকেজিং এর এক্সাক্ট সাইজটা নেই তার। আচ্ছা, এখানে দেখাইতেছে আবার A4 শিট দিয়ে ক্যানভাতে, অ্যাকচুয়াল সাইজটা ওই দিনও তো দেখলাম। হ্যাঁ, চ্যাট জিপিটি টা জিজ্ঞেস করেন। এটাই বেটার হবে মনে হয়। এটা তো আবার লগ ইন দিতে হবে।
বুঝলাম না, আজকে গুগল থেকে আমি ইনফরমেশন পাইলাম না কেন? নতুন করে কি ঝামেলা সালা জানে। কি রে ভাই, কোথাও তো কিছুই কাজ করতেছে না ইন্টারনেটের জন্য। তো এখানে আসলে মনে হয় চিজ প্যাকেট, এটা হচ্ছে কি 4.5 6.5। আচ্ছা পাইছি। মনে করেন হচ্ছে মিডিয়াম সাইজের জন্য হচ্ছে 6/8.5। ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু সবাইকে মিউট করে দেই। আচ্ছা, চাইলে মাইক অন করে কথা বলতে পারবেন, সমস্যা নেই। এখানে বলতেছে কত? 6.5 8 মিডিয়াম সাইজের চিপসের প্যাকেট। ঠিক আছে, 6/8.5। ওকে, আমরা ওইটা নিই। ফাইল, নিউ, ইঞ্চিতে গিয়ে উইতে হচ্ছে, হাইটে হচ্ছে 6, সরি 8.5, 8.5, আর হাইটে হচ্ছে 6। এন্ড সিএমআই কে 1 to 5 ব্লিড, যেভাবে বলছিলাম সেভাবেই, দেন হচ্ছে ক্রিয়েট। ওকে, এইবার এটাকে হচ্ছে আমরা যেটা করব, 6 আর হচ্ছে 8.5, তাই তো? ওকে দেই, শিফট প্রেস করে ধরে এটাকে একটু ঘুরা দিই। ঘুরা দিলাম, এবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। ঠিক আছে, অ্যালাইন করার পরে আমরা হচ্ছে যাব অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমরা কলাম দিব হচ্ছে 4টা। 4টা কলাম দেওয়ার রিজন হচ্ছে আমাদের চিপসের কিন্তু মিডলের পার্টটা হচ্ছে একটু ইয়া থাকে, চওড়া থাকে, বা ডিজাইনটা বেশি থাকে, এন্ড পাশে দুইটা ছোট। তো এই সবগুলো সিলেক্ট থাকা অবস্থাতে আমরা শেপ বিল্ডার টুল থেকে কোনো কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে জাস্ট মিডল দুইটাকে একটা শেপে কনভার্ট করব। তাহলে হলো কি, আমাদের এইখানেরটা হচ্ছে ব্যাক পার্ট, এটাও ব্যাক পার্ট, আর এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট, তাই তো? হুম, এখন ধরেন, দাঁড়ান একটু মুছে নিই। ওকে, আমরা নর্মালি বেসিক্যালি এইগুলোকে ধরে এটা হচ্ছে স্ট্রোক লাইনটা অফ করে দেই। আপনার চাইলে হচ্ছে এটা ইয়া ওই যে 0.125 ইয়া করে নিন, ওটা আমার হয়তো করতে খেয়াল নাই, করে নিন সমস্যা নাই। আমরা অবজেক্টে যাবো, এরকম পজিশন করার পর ধরেন এই একটা শেপে একটা শেপ আর মিডল দুটাকে জয়েন দেওয়ার পরে আমরা হচ্ছে পাথে যাব, অফসেট পাথে যাব। আমরা দিব হচ্ছে -0.25, যেহেতু আমাদের চিপসের ডিজাইন একটু ভিতরের মধ্যে সেফটি মার্জিন দিতে হবে। ঠিক আছে, এই পজিশন, দেন ওকে, Ctrl 5। ওকে, এই হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইনের সাইজ। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে এখানের মধ্যে ডিজাইনটাকে রেডি করি। দেন এই 3টা ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে ধরেন একটু রেড টাইপের একটা কালার নেই। ওকে, এখন হচ্ছে আমরা এখানের মধ্যে মনে করেন যে ইয়া করবো আর কি, কি বলে, আমরা হচ্ছে যে চিপসের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ধরনের ইফেক্ট থাকে, আমরা ধরেন ওই একটা ইফেক্ট দিই। ইফেক্ট দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পেন টুল নেই। পেন টুল নিয়ে আর বরাবর একটা লাইন টানি। লাইন টানা শেষ, আমরা এটাকে স্ট্রোক দিই। যতটুকু দিতে পারি আর কি, ধরেন যে আমরা 60 পর্যন্ত দিলেই মেবি মনে হচ্ছে এনাফ। তারপর এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিই, অ্যান্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, ঘুরা দিই। ওকে,
আমাদের এখানে স্ট্রোক চলে আসলো। আমরা অবজেক্ট থেকে যাওয়ার আগে আগে এখান থেকে রোটেশনে যাই। রোটেশন থেকে অল্টার প্রেস করে ধরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট উপর একটা ক্লিক করি। আমাদের রোটেশন টুলের কথা তো মনে আছে, এই যে মেনুটা আসলো। আমরা ধরেন যে 30 ডিগ্রি করি, প্রিভিউ দেই, কপি দেই। এবার আমরা কন্ট্রোল D। ওকে, আমাদের এটা তো হচ্ছে মাল্টিপল কপি হয়ে গেল, তাই না? এখন আমাদের এখান থেকে দেখি উইক টুল আছে একটা, সরি, ট্রুইল। ট্রুইল টুল আছে, এটাকে হচ্ছে দেখে আমরা কতটুকু কি করতে পারি। এটাতে এইভাবে না, আচ্ছা এটার ফিল্টারটা অফ করে দিই, এন্ড এটার সাইজটা হচ্ছে বড় করে দিই। আচ্ছা, এটা যেভাবে আছে আমরা অবজেক্ট থেকে আগে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স দিয়ে নিই, তারপর দেখি এই টুল দিয়ে কিছু হয় কিনা। ছোট করে নিই, ছোট করে নিই, পরে লাগলে বড় করে নিব না, সমস্যা নেই। আচ্ছা, আমাদের সিম্পল ভাবে হয়ে গেল। আমরা হচ্ছে এটাকে একটু বড় করে নিই, ইজিলি হয়ে গেছে। আর একটু বড় করে নিই। ওকে, আমরা এটাকে গ্রুপ করে নিব ফার্স্টে, এন্ড দেন আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে নিই। এটার কালারটা হচ্ছে আমরা লাইট একটা ইয়েলো টাইপের কালার দিই। এন্ড এইখান থেকে হচ্ছে ট্রান্সপারেন্সিতে গিয়ে দেখি মাল্টিপ্লাই করে দিয়ে দেখি। না, মাল্টিপ্লাই ভালো লাগতেছে না, ডার্ক এন্ড কালার ডজ। কালার ডজ গুড। এখান থেকে আমরা একটু অপাসিটি হালকা একটু কমাই দিতে পারি, ধরেন যে আমরা 80% করে দিই। ওকে, এই গেল ব্যাপার। এন্ড এখানের মধ্যে যেটা করা যায়, এই অবস্থা তো, এটাকে কি করা যায়, কি করা যায়, আমরা এই সবগুলোকে ধরে বাইরের আউটসাইডটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা পারফেক্ট ভাবেই থাকলো, কোনো সমস্যা ছাড়া। এই হচ্ছে আমাদের চিপসের প্যাকেটের যে উপরের যে মোড়কটা সেটা। এখন ধরেন আমরা হচ্ছে চিপসের জন্য যদি ফন্ট নেই, উম রিয়েল টাইম প্রজেক্ট, ওর থেকে প্রজেক্ট নিয়ে তারপর আমরা কাজটা করি। তাহলে হচ্ছে জিনিসটা আমরা কালার গাইডলাইন থেকে শুরু করে সবকিছু প্রপার ভাবে পাবো। ওকে, আমরা ব্র্যান্ডের নাম পেয়ে গেছি। দারুন। আমরা সবকিছু আগে এলিমেন্ট গুলো নিয়ে আসি, তারপর হচ্ছে যা করার করবো। হুম, হুম, আচ্ছা, হুম, আচ্ছা, সমস্যা নেই। আমরা ধরেন এখান থেকে একটু প্লেফুল টাইপের ইয়া নিই, প্লেফুল ফন্ট। ফন্ট, বাবল, UWB, বাবল। আমরা এখান থেকে দেখি কোন ধরনের ফন্টটা আমরা নিতে পারি, ঠিক আছে, একটু চেক করে দেখি।
উম, এটা নেই, and এটা নেই। চাইল্ডহুড, এটাও নিতে পারি। এটার নাম কি? ফাঙ্কি। এই ফোনটা খুব ভালো এন্ড চলেও ভালো মার্কেটে। আচ্ছা, আপনাদের মাইক কিন্তু অন আছে, চাইলে কিন্তু কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর চ্যাট বক্সটা মনে হয় ওপেন নাই। আচ্ছা, চ্যাট বক্সটা ওপেন করে দিছি। আমরা যেটা করব, একটা করে ওপেন করি, রাইট ক্লিক করে ইনস্টল করি, কারণ আমার পিসিতে উইন্ডার ইনস্টল নাই। একটা একটা করে করা লাগবে। আচ্ছা, আমাদের আপাতত এখানে কাজ শেষ। আমরা একটু একটু করে কাজগুলো সারি, ঠিক আছে? উম দেন ক্রাঞ্চি বাইট, এটা হচ্ছে আমাদের দিল। আচ্ছা, ক্রাঞ্চি বাইট হচ্ছে আমাদের ইয়ার নাম। আমরা এটা ফার্স্টে হোয়াইট কালার দিয়ে নিই যেন আমাদের দেখা যায়। আমরা এটার নাম, এটার জন্য ইয়া দিতে পারি, কি ফন্ট সিলেক্ট করতে হবে, এই যে ফাঙ্কি না কি যেন একটা মাত্র নাম না, এই যে এটা, তাই তো? ধরেন আমরা হচ্ছে শিফট প্রেস করে ধরে ছোট করলাম, আর একটু ছোট করি। আচ্ছা, এবার এটাকে হচ্ছে, এটার যে লাস্টের ইয়াটা এটাকে কাটি দিলে। আচ্ছা, ক্রাঞ্চি বাইট। এন্ড আমরা হচ্ছে যেটা করব, আমরা ইফেক্ট থেকে ওয়ার্পে যাব। আমরা এখান থেকে ফ্ল্যাগ আছে, একটা ফ্ল্যাগ। ধরেন এটা আমাদের এই কোম্পানির লোগো, একটু ছোট করি। ওকে। না, এইভাবে ভালো লাগতেছে না। আমরা জাস্ট এখান থেকে একটু বাঁকা করে নিই। কোথা থেকে বাঁকা করলাম? এই যে দেখেন, লেফট সাইডে টুলবারের মধ্যে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, আমরা ওইখান থেকে বাঁকা করছি, ঠিক আছে? তো এটা করার পরে আমরা এটা ছোট করি এবার। আচ্ছা, এটা সিলেকশন টুলে যা নিতে হবে, ছোট করে নিলাম। রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ওকে। শুধু সাদা কালার দিলে কি জিনিসটা কি খুব আকর্ষণীয় মনে হচ্ছে? অবশ্যই না। তো আমরা যেটা করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আমরা দিতে পারি হচ্ছে 0.006। প্রিভিউ দেই। আচ্ছা, 0.6 দিলে মনে হয়। প্রিভিউ দেই। ওকে, গুড। আমরা হচ্ছে এটাকে দিতে পারি কি ইয়েলো কালার বা অরেঞ্জ জি টাইপের একটা কালার দিতে পারি। ওকে, ঠিক আছে। এন্ড এখানের মধ্যে একটা মিস্টেক আছে, দেখেন। শিফট কন্ট্রোল জি দেই। আমাদের এই যে ফন্ট গুলো আছে না, হোয়াইট কালারের ফন্ট, এগুলোকে গ্রুপ করতে হবে আর নিচের গুলাকে গ্রুপ করতে হবে। আচ্ছা, গ্রুপ করার সাথে সাথে এটা উপরে চলে আসলো। আমরা একটা কাজ করি, সবগুলোকে ধরি এন্ড এটাকে ডিসিলেক্ট করি, এন্ড গ্রুপ তো এটা করাই আছে, বাকিগুলোকে গ্রুপ করে নিই। তাহলে আমাদের দুইটা লেয়ারে গ্রুপ হয়ে গেল, তাই তো? এবার আমরা এখানের মধ্যে যেটা করব, পিছন লেয়ারটাকে ধরছি, অবজেক্ট, পাথ, আবারও অফসেট পাথ। আমরা হচ্ছে এটাকে ধরেন 3 করে দিই, 3। প্রিভিউ দেই। ওকে। আমরা ধরেন এটাকে হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার দিয়ে দিই। আচ্ছা, কালারটা মনে রিভার্স করলে ভালো হইতো। আচ্ছা, এটারে হচ্ছে কালারটা ক্যান্সেল দিয়ে কালারটা হচ্ছে এইখান থেকেই দিয়ে দিই। ও, কালার তো দেওয়াই আছে, সমস্যা নেই। আমরা এইটার কালারটা চেঞ্জ করি। এইটার কালারটা হচ্ছে একটু হালকা ইয়েলো দিই। হুম। ওকে, ক্যান্সেল দিই। এন্ড এগুলোকে আনগ্রুপ করে, এই যে কালার ওয়াইজ না, আমরা হচ্ছে ইয়া করে দেবো। কালার তো এইভাবে ধরা যাবে না, so আমরা ম্যাজিক অন টুল ধরে জাস্ট কালারটাকে পিক করি।
এন্ড শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে দিই, তাহলে হচ্ছে সবগুলো গ্রুপ হয়ে থাকবে। এন্ড দেখেন ডিজাইনের উপরে মনে হচ্ছে কি একটা আউটলাইন তৈরি হয়েছে, তাই না? এটা আমার আলট্রা ক্রস করে না কেন? আচ্ছা যাই হোক, এই যে এটা মনে হচ্ছে না আউটলাইন। সো আমরা যেটা করব এখান থেকে আমরা ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, আমরা হচ্ছে এগুলো সব জিরো করে দিই। জিরো। অপাসিটিটা কমায় দিই একদম, হালকা একটা অ্যাপাসিটি। ব্লারও জিরো, ব্লার বাড়া দিতে পারি, সমস্যা নেই। অপাসিটিটা একটু বাড়া দিই। ওকে, যেন হালকা একটু থ্রিডি থ্রিডি মনে হয়। আচ্ছা, এবার সবার নিচেরটাকে ধরি। কি ব্যাপার, নিচেরটা ধরা যায় না কেন? অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, কন্ট্রোল টু দিই, নিচেরটাকে আমার হচ্ছে শ্যাডো দিতে হবে। কন্ট্রোল জি, অথবা হচ্ছে পাথফাইন্ডার থেকে আমরা ডিরেক্ট একটা সাইজ দিয়ে দিতে পারি। তো আমরা ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো সব জিরো, তবে হ্যাঁ অপাসিটিটা একটু একটু বাড়ায় দিতে হবে। ব্লারটা কমায় দিই 0.125 বা 0.125 ঠিক আছে। অ্যান্ড অপাসিটিটা হচ্ছে দিয়ে দিই ধরেন 85%, দেন ওকে। ওকে, তাহলে আমাদের লোগোটার নিচে হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট হইলো, তাই না? শিফট কন্ট্রোলটা টু দিয়ে আনলক করি। দেন হচ্ছে এটাকে কি রেড কালার দিব নাকি হচ্ছে না, রেড কালার না, এই ভালো লাগতেছিল। নর্মাল সেটি। আচ্ছা, এইটা ঠিক আছে, এটা ভালো লাগতেছে। ওকে, এখন আমাদের এলিমেন্ট কি, আমরা হচ্ছে আমাদের মেইন ডিজাইনের থিমটা কি ছিল? সেটা হচ্ছে কি ওই যে কি জানো, সল্টেড পটেটো, তাই তো? সল্টেড পটেটোর জন্য আমাদের হচ্ছে যেটা লাগবে, আমরা হচ্ছে ইয়া নিয়ে নিই, ফ্রি পিকে যাই, ফ্রি পিক থেকে একটা রিবন ডাউনলোড করি। এই সিমের ইয়াগুলো খুব ডিস্টার্ব করে। রিবন বানান ভুল হইতে পারে। এটা ডাউনলোড করি। ইয়েস। এখন হচ্ছে এখান থেকে পটেটো। ফটো। আমাদের এখানে কিন্তু ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর দুইটারই কিন্তু সিমিলার কাজ থাকতে পারে। ফটো চিপস লিখে দিই। উম, এটা তো লাগবেই। সাইন ইন। আমাদের হচ্ছে স্লাইস হয়েছে এরকম একটা পটেটোর ইমেজ লাগবে আর কি, স্লাইস হইতেছে। এটা ছিল কিন্তু
আচ্ছা, তার আমি একটা ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। হুম। আমি এটা সেভ করে নেই। ওই সেভ হইতেছে গ্যালারি পিকচার্স। ওকে ফাইন, ঠিক আছে, এটা সেভ থাকবে। না পাইলে ছবি, না পাইলে পরবর্তী এটা ইউজ করবো। হুম। কাজের সময় একটা জিনিসও পাওয়া যায় না। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু শুরু দিয়ে করি। আমরা ইমেজটা একটু ওপেন করে রাখি। গ্রেট, এটা না দরকার ছিল। অনেক সময় ভাইয়া ফ্লিপিক থেকে গুগলে ভালো পাওয়া যাবে। হুম হুম। এখানে একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটি থেকে বানায় নিতে পারেন। ওকে বললে বানাই দিবে? হুম, বানায় দিবে, ইমেজ বানায় হ্যাঁ দিবে আপনার। বানাই দে। হ্যাঁ, দুই একটা দেবার পরে এবারে পরে আমাকে ব্লক মেরে দেয়। তিনটা দেয় পার ডে, আপনি তিনটা পাবেন। ছবি? হ্যাঁ, পার ডে তিনটা বানাইতে পারবেন, এর বেশি পারবেন না। এর বেশি ও রেস্ট্রিক্টেড। আচ্ছা। এর আচ্ছা। জন্য আমি যেটা করি, আমার হচ্ছে 5-6টা অ্যাকাউন্ট। একটা হুম। দিয়ে রেস্ট্রিক্ট মারে, আমি একটাতে যাই। জি ভাইয়া বুঝছি। যে যেমন তার সাথে তো ওইভাবেই চলতে হবে, তাই না? যেই দেবী যেই ইয়াতে পুষ্ট হয়, হিন্দুরা বলে না মাঝে মধ্যে, বা একটা কথার কথা হুম। আছে না, ওই অবস্থা আর কি, যে যেমন তার সাথে এমনই করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইয়াতে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভার, প্রথম ওয়েবসাইটে যাব। আপলোড ইমেজ পিকচার্স। আপনাদের ক্লাস নিতে নিতে আমি এক বল পপকর্ন খাই ফেলছি। ডাউনলোড ফ্রি। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই। ক্লাস এখন তো আরো দেখি। হুম, এটা ক্লিয়ার করি, দেখি যেটা আমাদের ভালো হয় ইমেজ আর কি, ওইটা নিব। এটা যদি অনেক ছোট। আচ্ছা, আরেকটা ইমেজ না সেভ করলাম মাত্র, এটা গেল কই? এই যে এটা। এটা ইমেজে যাই। আচ্ছা, কি ফরম্যাটে সেভ হয়েছে এর আগে দেখে আসি। AVIF, আল্লাহ খোদা, একটা জিনিস করতে গেলে তো এত জায়গায় যাওয়া লাগে। AVIF টু জেপিজি। আপনারা কিন্তু যে কোনো ভাবে ইয়া থেকে আর কি, যদি ধরেন কোনো ফরম্যাটের ইমেজ সাপোর্ট করতেছেন, তখন কনভার্ট করে নিতে পারবেন ইয়া থেকে, গুগল থেকে। যেমন আমি এটা সাপোর্ট করতেছেন, আমি কনভার্ট করে নিতেছি। হ্যাঁ ভাই, অনেক ছবি হলো পিকচার আছে যা হচ্ছে ওই যে এভিআইএফ এ হচ্ছে ভালো হয়, মানে যেগুলো দরকার হয়। আমি এই জন্য হুম। তো ডাউনলোড করি না।
এখানে হচ্ছে আপনি যেটা প্রয়োজন হবে চেঞ্জ করে নেবেন ফরম্যাট। হুম। যেমন আমি এইমাত্র চেঞ্জ করে নিলাম। হুম। ডাউনলোড দিয়ে নেই। এটার আবার সাইজটা সুন্দর আছে। আর আমি আগেই বলে নেই ভাই, আমি প্যাকেজিং ডিজাইন অতটা ভালো না। রিজন হচ্ছে আমি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করি না। আমি আপনাদেরকে দেখাইতে পারবো, মার্কেট চিনাইতে পারবো, মার্কেটের কাজ দেখাইতে পারবো, সবই করতে পারবো, কিন্তু আমার কাজ ভালো হবে না। ভাই একসাথে এতগুলো কি হচ্ছে পারফেক্ট হওয়া যাবে? আমি লোগো নিয়ে কাজ করি, করতে বেশি ভালো হ্যাঁ লাগে ভাই, আর কি, আপনার শর্টকাট। বেশিরভাগ ডিজাইন আমি দেখছি লোগোর সব। হ্যাঁ, আমি লোগো নিয়ে কাজ করি আপু। আচ্ছা, এই ইমেজটা মনে হয় না আমাদের ইউজ করাটা ঠিক হবে, এটা ডিলিট করে দিই। আমরা ফার্স্টে এটাকে অ্যাডজাস্ট করি। আচ্ছা, আমার মনে হয় কিবোর্ডে দুই একটা কি প্রপার ভাবে কাজ করতেছে না। এই যে দেখেন, অল্টার প্রেস করে ধরে জুম করতে যেতেছি, জুম হয় না, ঝামেলা করতেছে। মানে হয় নষ্টের দিকে ভাই, আপনাকে নতুনটা কিনতে বলতেছে। আমার কি চেঞ্জ করলেই হবে আপু? নষ্ট হইলো লাভ নাই তো, 20 টাকার কাজ। 20 টাকা দিয়ে কি কিনে চেঞ্জ করে ফেলবো? বুঝতে পারতেছে না ও কার হাতে পড়ছে। এখন এই যে কাজ করে না, দেখি অন্যটা দিয়ে, অন্যটা আবার কাজ করে। আমাকে একটা মিনিট শুধু টাইম দেন। আরে দেখতেছি, ওর নাটক বের করতেছি তার। হয়েছে। আচ্ছা দেখেন, কিবোর্ড অল্টারটা বের করতে গিয়ে আমি বের করছি। একটা সেকেন্ড আমাকে। বিষয়টা হচ্ছে মেকানিক্যাল কি এর মধ্যে কার্বন জমা যায়, এন্ড এটা খুবই ঝামেলা and ভেজাল এটা মেনটেন করা। আচ্ছা, এবার মনে হয় না ঝামেলা করবে। তাও তো ঝামেলা করবে। আচ্ছা করুক, সমস্যা নেই, আমরা অন্য কি আছে অল্টার, এটা দিয়ে করি। নে, ধরে আমরা এগুলোকে ধরি, ধরে এটাকে ডিসেক্ট করে দেই, এটাকে ডিসেক্ট করে দেই। আরে কি রে ভাই, কন্ট্রোল জি। মানে কি? আচ্ছা, এবার আর ঝামেলা করবো। ওকে, এটা তো আছেই। এটাকে হচ্ছে মিডল লাইন করে নেই। ওকে, তারপর হচ্ছে আমরা রিবন নিছিলাম না, রিবন ডাউনলোড করছিলাম একটা, ওইটা রিবনটাও লাগবে আমাদের। রিবনটা যেন কই গেল? এখানে আবার আরেক রিবন আসতেছে। মাত্র না রিবন ডাউনলোড করলাম, কই গেল রে ভাই? এই যে এটা। এটা কি তখন ডাউনলোড হয় নাই? তা না হইলে নাই, হইলে হয়েছে, সমস্যা নেই। আমরা আপাতত হচ্ছে আমাদের টার্গেটেড কাজেই থাকি। আনগ্রুপ, এটাকে নিয়ে আসি আমাদের চিপসের প্যাকেটের এখানে, ছোট করি, আরো ছোট করি। আরে কি একটা অবস্থা, আর একটু ছোট। এখানের মধ্যে আমরা যেটা করব, আমরা ইজিলি পেন টুল দিয়ে এই যে এটার উপরে যে পার্টটা আছে না, এই যে এইখান থেকে যেই লেয়ারটা আসছে, আমরা জাস্ট এইটাকে ফলো করব। ঠিক আছে, এটাকে ফলো এন্টার দিয়ে কার্ভেচার পেন টুল দিয়ে এখান থেকে কার্ভ করে জিনিসটাকে মিলাবো, যাতে করে আমাদের, আচ্ছা এখানে যতটুকু মিলছে ততটুকু এনাফ। মিডলে আমরা এখান থেকে, দূর, বাদ দিই, ডিলেট দেই। আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরেন এখানে একটা ক্লিক করি,
এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিই, ডান। এন্ড আমাদের শিফট কন্ট্রোল সি, এখানে তো একটা কপি হওয়ার কথা। আচ্ছা, একটা কপি হয়েছে না? আচ্ছা, কপি হইলে হয়েছে। আমরা হচ্ছে টিরেক্ট সিলেকশন টুল থেকে এইটা আর এই পয়েন্টটা ধরে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের এখানে একটা লাইন আসলো না? আমরা হচ্ছে এটাকে ধরেন অন্য একটা কালারে, ফিল কালার থেকে ফিল কালারটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিই। এটা নেওয়ার রিজন হচ্ছে যে আমরা এখন যে এখানের মধ্যে যে লিখবো, লেখাটা যেন এখানের মধ্যেই থাকে। ধরেন আমরা এখানে চ্যাট জিপিটির কাছে কি যেন ফ্লেভারের নাম পাইছিলাম, সল্টেড কি যেন একটা ছিল। যাই এখানে, ক্লাসিক সল্টেড ফ্লেভার। ওকে, জাস্ট এটা যাই, টাইপ টুল থেকে টাইপ অন পাথ টুল সিলেক্ট করি, কন্ট্রোল ভি, ক্লাসিক সল্টেড। আমরা এখান থেকে আমরা আগে যেটা দেখছিলাম ওইভাবে করব। টাইপ থেকে টাইপ অন পাথ অপশন, টাইপ অন পাথ অপশন, দেন হচ্ছে এখানে বেস লাইন থেকে আমরা সেন্টার দিব, দিয়ে ওকে। আমাদের সেন্টারে হয়ে গেল, তাই তো? এবার আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমাদের রিসেন্ট ইনস্টল করা ফন্ট গুলো আছে সেটা আসবে। ক্লাসিক ফ্লেভার, এটা তো ফাঙ্কি। আচ্ছা, এইটা নেই। এটার হচ্ছে ফন্ট সাইজটা ছোট করে দিই, ধরেন 9 আছে, 10 করে দিই। আচ্ছা, 10 এনাফ। এটার ফ্লেভারটা আমরা হচ্ছে দিয়ে দিতে পারি, ব্ল্যাক আসছে তো কালারটা হোয়াইট রাখি। আর আমাদের এই, আরে অল্টার কাজ করে না রে ভাই। এটাকে ধরে আমরা হচ্ছে এখান থেকে কালার পিক করি, ঠিক আছে? এটা এন্ড এইটা, এই দুইটা কি হবে, সিমিলার, এই কালারটাই হবে। এখন কথা হচ্ছে এখানে একটা শ্যাডোর ছিল না, যেমন এই যে এইটা। আচ্ছা, এটাকে আনগ্রুপ করতে হবে, তারপরে এটাকে ধরে আনগ্রুপ করতে হবে। আমাদের এই পার্টটা আর এই পার্টটা ধরে এটাকে হচ্ছে একটু লাইটার কালার দিতে হবে। লাইটার কালার দিলে বিষয়টা দেখেন, আপনি কিন্তু এখানে যে রিবনটা যে ভাঁজ হয়েছে জিনিসটা বোঝা যাচ্ছে, তাই তো? এইভাবেই করবেন। এন্ড এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ধরে আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি গ্রুপ। এন্ড এটাকে ধরে আমরা সেন্টার লাইন করে দিতে পারি। ওকে, আমাদের কাজ শেষ। এটাকে হচ্ছে রাইট ক্লিক করে অবজেক্ট এক্সপান্ড, অথবা হচ্ছে ইয়া কি বলে এটাকে, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। আচ্ছা, এইখানের মধ্যে একটা লাইন হইলে ভালো হইতো, সো আমরা হচ্ছে মিডলটাকে ধরি, ধরে আচ্ছা এখানে আগে কালার কোডটা নিয়ে নিই। এটার কালার কোডটাকে কপি করে নিই, তারপর হচ্ছে দেখতেছি। কপি, ডবল ক্লিক করে ধরে স্ট্রোক লাইন দিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা গেল। এন্ড এইটা, এন্ড এইটাকে ধরেও আমরা স্ট্রোক লাইন দিয়ে দিই। তাহলে জিনিসটা দেখতে অড লাগতেছে না, এখন ভালোই লাগতেছে। ওকে, সব গেল। এরপর হচ্ছে ধরেন এই চিপসের এটা, এটা নেই। এটা আমরা অ্যাজ ইউজুয়াল যে ইয়াতে দেখি, যেভাবে প্যাকেটের মধ্যে ঢিলের মতন পড়ে আছে, পড়ে থাকে, ওইভাবে আমরা বসাইতে পারি, সেফটি মার্জিনটা ফলো করে, শিফট প্রেস করে একটু বড় করে। ধরেন এখানে ঠিক আছে। এবার এটা নিচে একটা শ্যাডো দিতে পারে, অবজেক্ট, সরি, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এন্ড এখান থেকে আমরা অ্যাক্সেসটা একটু এদিক ওদিক করে দিতে হবে আর কি। সিমিলারলি এটারও অবজেক্ট। আচ্ছা, এইটা শ্যাডোটা না এইভাবে দিয়েন না, এটা শ্যাডোটা দিবেন কিভাবে আমি বলি। সার্কেল নিলেন, একটা জায়গায় নেন, এতটুকু একটা এরিয়া সার্কেল নেন, নেওয়ার পর এটাকে ব্ল্যাক কালার করে দেন। স্ট্রোক কালার থাকলে স্ট্রোক কালারটা অফ করে দেন, যেহেতু আমার এখানে একটা শ্যাডো দরকার। এটাকে সিলেক্ট করে ধরে রেখে আপনি চলে যান হচ্ছে ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, এন্ড এটাকে তো দিলাম এইভাবে, ওকে। তো এখানেতেই দেখি, আচ্ছা শ্যাডোর মতনই মনে হচ্ছে। তো ধরেন আমি এখানের মধ্যে এটাকে রাখলাম।
এটা সেন্টার অ্যালাইন করে রাখে, এটা তো সেন্টারেই আছে। সেন্টার অ্যালাইন করে রেখে এটাকে ধরে, হ্যাঁ, দাঁড়ান, এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। কতটুকু ব্যাকে গেল জানি না, এটাকে হচ্ছে রাইট ক্লিক করে গিয়ে অ্যারেঞ্জ বিং টু ফন্ট আনি। আচ্ছা, এইটা আনলে এনাফ। এন্ড এইখানে একটু ছোট্ট একটা শ্যাডো আছে, আমরা এটাকে ধরেই চাইলে ছোট করে জুম করে ছোট করে এখানে ইউজ করি। আচ্ছা, এমনি ভালো লাগতেছে না, তো ভালো যেহেতু লাগতেছে না, সো এটা দেওয়ার দরকার নেই। এই কাজগুলো অনেক হচ্ছে ফটোশপে করে আর কি। তো এখানের মধ্যে আমরা হচ্ছে ইয়া দিতে পারি, ধরেন ওই যে কি বলে, স্টার টুলে যাই, ধরেন একটু স্পাইকটা বাড়াই। হুম। আচ্ছা, এতটুকু থাকলো। থাকার পরে আমরা হচ্ছে এটাকে যেটা করবো, এখানে একটা সার্কেল নিয়ে নিই। কিছু কিছু ডিজাইন হচ্ছে আমাদের নিজের থেকে চিন্তা ভাবনা করে রেডি করতে হবে, কারণ হচ্ছে সব ডিজাইন আমরা তো আর অ্যাকচুয়ালি পাবো না, তাই না? যেমন এইখানের মধ্যে আমরা এটাকে ধরে পাথফাইন্ডার থেকে ইয়া করে দিই, এন্ড অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরেন এই যে উপরের কর্নার গুলোকে হচ্ছে ডিসিলেক্ট করে দিই। এটা আপনি যে ডাউনলোডও করতে পারেন, এটা পাওয়া যায়। এটা হচ্ছে যে কত সাইজ, এটার জন্য একটা যে কিছু স্টার মার্ক টাইপের থাকে না, এই টাইপের কিছু একটা আর কি। আমরা উইন্ডো থেকে কন্ট্রোলটা আনি, আনার পর হচ্ছে কর্নারটা আমরা হচ্ছে একটু বাড়ায় দেখি এরকম হয়। আচ্ছা, এটা বাদ দিতে হবে। আচ্ছা, কর্নারটা বাড়ায় দেখি যে কতটুকু। এটা অ্যাকচুয়ালি ভাল লাগতেছে না, আমরা এক কাজ করি, ফ্রি পিক থেকে নিয়ে আসি। হ্যাঁ রে, হ্যাং রে। অফারে যাই, ধরেন এটাই আনি। ভাই এটা কি দিয়ে সার্চ দিতে হবে ভাই? এটা হচ্ছে অফার। অফার লেখার পরে এই ধরেন এগুলো আসছে। আমরা যেখানে যে জিনিসগুলো দেখি না, ধরেন যে এই যে আমি মেনলি কিন্তু এই জিনিসটা বানাতে চেয়েছিলাম, এখানে যেটা আছে হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, হ্যাঁ। এগুলো আপনি অফার তারপরে হচ্ছে যে ডিসকাউন্ট ডিসকাউন্ট। এগুলা লিখলে চলে আসবে, আচ্ছা। এগুলা লিখলেই চলে আসবে। আমরা তো ডাউনলোড করলাম, এটা ওপেন করি। ধরেন আমাদের হচ্ছে শুধু এইটা দরকার, শুধু আর কিছু দরকার নেই, বাকিগুলো থাকলো। ওরে বাবা, বিশাল বড়। ধরেন এখানে এটা দেই, দেওয়ার পরে এটাকে কালার দিয়ে দেই হচ্ছে ধরেন গ্রিন। গ্রিন আর ইয়েলো দিতে পারি, সমস্যা নেই। আরে শ্যাডো ধরতেছে বারবার। তো শ্যাডোটা ডিলিট করে দিই, শ্যাডোটা ঝামেলা করতেছে। ইনার শ্যাডো দরকার নেই আমাদের, বাইরের শ্যাডো দরকার। আচ্ছা, এটা ধরি। উম, ধরেন এইখানের মধ্যে আমরা লিখে দিব কত, ধরেন যে 250 গ্রাম। আমরা টাইপ টুলে যাই, 250 গ্রাম লিখে দেই। এন্ড এটা তো অবশ্যই একটু বড় সড়ো হইতে হবে, যেহেতু আমরা হচ্ছে এটাকে এইভাবে দিছি। আপনি এখানে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি গিয়ে হচ্ছে কোম্পানি কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দিতে চাচ্ছেন। সো এই গেল। দেন আপনি চাইলে এটার মধ্যে একটা স্ট্রোক লাইন দিতে পারেন এই কালারের, যদি আপনার দিতে ইচ্ছা করে। ঠিক আছে।
আচ্ছা, স্ট্রোক লেন্থ এইভাবে নিতেছে না, সো কালার কোডটা নিয়ে নিই। কালার কোড গুলো আমাদের আগেই কপি করে রাখা উচিত ছিল, কিন্তু আমরা হচ্ছে করি নাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। গ্রুপের মাসুল দিতেছি এখন আর কি, সো সমস্যা নেই। ওকে, ডান। আমাদের হচ্ছে ধরেন এটা আমাদের ফ্রন্ট ইয়াতে আছে, এন্ড আমরা চাইলে এখানের মধ্যে আরো কিছু ড্রপিং কিছু চিপস আছে, ওই টাইপের কিছু দিতে পারি। ঠিক আছে, ধরেন কিভাবে দেওয়া যায়, কারণ এটা একটা কপি করি। কপি করে একটা ইয়া নেই, এরিয়া নেই, শুধু আমার এতটুকু তো, ঠিক আছে? এটা এটা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়েছে না? আমাদের ইমেজটা চলে আসছে, গুড। আমরা এখানে রাখি, ধরেন এখানে দেই, এই দুটাকে ধরি, ইফেক্টে যাই, ব্লার, হুসেন ব্লার, ওকে। দেখেন আমরা কিন্তু সবকিছু পাই নাই, কিন্তু আমরা কিন্তু একটু জোগাড় করে নিছি বিষয়টাকে, যে আমাদের যেখান থেকে যেটা দরকার। তো আচ্ছা, এক সেকেন্ড একটু। হুম, আচ্ছা, আমরা হচ্ছে এতটুকু ইয়া নেই। হুম, হুম, আচ্ছা, ডান। রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিন টু ফন্ট। আচ্ছা, আমার আমাদের এখানে এতটুকু ফ্রন্ট পেজেরটা শেষ। ওকে, ফ্রন্ট পেজের কাজটা শেষ। আমরা যেটা করতে পারি, এটাকে ধর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিন টু ফন্ট, সবগুলোকে ধরি। ওইখানে কথা আছে, এই যে এটার যে ব্যাপারটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে হবে। তারপরে সবগুলোকে ধরবো, ধরে শিফট প্রেস করে একটা ক্লিক করার পরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। কারণ কি, আমাদের এই ডিজাইনটা কিন্তু তিনটা ডিজাইনের মধ্যে আসবে, সো এই জন্য হচ্ছে এটা করলাম। আমি খুব সিম্পল ভাবেই করছি, আমার ডিজাইনটা অতটা ভালো হয় নাই। এখন আসে কি কিউআর কোড, বার কোড বা এই টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে যে প্যাকেজিং ডিজাইনের মধ্যে বা প্যাকেজিং ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো দেখি আর কি। আমরা যদি একটু ব্রাউজারে যাই, ধরেন চিজ প্যাকেট লিখি, চিজ প্যাকেট লিখে সার্চ করে দেখি ওরা আমাকে হচ্ছে কি দেয়। একটা মক আপ দিবে, কিন্তু আমার হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দরকার আর কি, চিপসের প্যাকেটের যে ব্যাক সাইডটা। কোনোদিন করি নাই তো, যার কারণে হচ্ছে আমার কাছে ওইটার রিসোর্সটা নাই। আচ্ছা, চিপস প্যাকেট লিখে সার্চ দেই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো কিন্তু হচ্ছে কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে বা প্রোডাক্টের ইয়ে আপনাকে দিয়ে দিবে। এই অফার ইয়াগুলো এটা আপনারা আপনাদের মতন এইভাবে দিতে পারেন, একদম নর্মাল জিনিস, কোনো সমস্যা নেই। এন্ড এইখানের মধ্যে হচ্ছে এই যে নিউট্রিশন কি দিয়ে তৈরি করছে, কিউআর কোড, বারকোড, এগুলা হচ্ছে কমন জিনিস, এগুলো আপনারা ইজিলি বসাইতে পারবেন। এন্ড যদি আপনাদের বসাইতে বা বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়, যদি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করেন, যার দোকান থেকে একটা 10 টাকা দামে চিপস কিনে নেয় বা 20 টাকা দামে একটা চিপস কিনে নেয়, পিছন সাইডে দেখবেন শেষ। এন্ড আপনাদেরকে, যদি আপনারা যদি ইয়া কি বলে প্যাকেজিং ডিজাইন নিয়ে যদি কাজ করেনি, তাহলে আমার সাজেশন থাকবে এইটা, যে আপনারা হচ্ছে এখন থেকেই বিভিন্ন ধরনের প্যাকেট কালেক্ট করা শুরু করে দেন। নাইলে আপনারা হচ্ছে প্রপার ভাবে প্যাকেজিং ডিজাইনের আগামাথা বুঝবেন না। প্যাকেজিং ডিজাইনের জন্য আপনার মাস্ট বি ইয়া লাগবে, চিজ প্যাকেট মকআপ ডাউনলোড করে একটা। ভাই আপনি আহ, 3টে কলাম কেন নিছেন এখন আমি বুঝতে পারছি, আমি প্রথমে বুঝতে পারি নাই।
কারণ এটা ব্যাক হচ্ছে, সাইডে তো দুইটা সাইড থাকে। হ্যাঁ দুইটা পার্ট থাকে। এন্ড হুম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ডিজাইনের একটা ভাঁজ বুঝতে হবে। এটা যদি আপনার ফ্রন্ট সাইড হয় তাহলে আপনার ইয়া কোনটা, রাইট সাইড কোনটা? এটা যদি আপনার ফ্রন্ট হয়, তারপর ডিজাইনের রাইট সাইড কোনটা? এটা ভুলেও না, এইটা রাইট সাইড। কেন রাইট সাইড? আপনি চিপসের প্যাকেটটা উল্টা করে ধরেন, এই সাইডটা রাইটে যাবে, এই সাইডটা হ্যাঁ লেফট। সো হ্যাঁ। এখানে উল্টা বিষয়টা, এটা আপনার রাইট সাইড। সো এটা তো ইনফরমেশন ভাইয়া যদি ব্যাক সাইডে ওই যে ভাঁজ থাকে যেটা, সেটা না ভাইয়া? হ্যাঁ সেটা, কিন্তু এখন কথা হচ্ছে এইখানেও তো ডিজাইনটা রাইট এবং লেফট করে বসবে, তাই না? আপনাকে তো বলে দিবে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যে ব্যাক সাইড হ্যাঁ। লেফট, ব্যাক সাইড লেফট এটা, ব্যাক সাইড রাইট এটা, তাই তো? হুম এখন হুম ধরেন আপনি ব্যাক সাইড লেফট বলছে, আপনি এইটাতে ডিজাইন করে দিলেন, এটা হুম। তো ব্যাক সাইডের রাইট, এটা তো লেফট না। হ্যাঁ হ্যাঁ। সো এই জিনিসটা বুঝছি। বোঝার জন্য প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আপনার নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এখন এইখানের মধ্যে ধরেন আমরা যে একটা ইয়াই দিয়ে দেই, দাঁড়ান, আমি ধরেন যেটা উঠা দিয়ে নর্মাল একটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে ইয়ার ডেসক্রিপশনটা, ঠিক আছে ধরেন, আহ ধরেন ধরেন তো বলতেছি আগে করে। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন চিপসের প্যাকেটের পিছনের ডেসক্রিপশনটা, ওকে। এন্ড কিউআর কোড থাকতে পারে, কিউআর কোডটা নিয়েই দেখাই, সমস্যা নেই। ধরেন এখানের মধ্যে কোন একটা কিউআর কোড আছে, এখন এই পাশে যদি যাই, আমরা ফাইল, প্লেস, ধরেন এইখানে কোন একটা আইটেম আছে, কোন একটা আইটেমের প্রমোশন, যেমন হচ্ছে লেস যেটা করে পিছনে হচ্ছে অন্য প্রোডাক্টের প্রমোশন চালায়, ঠিক আছে? ধরেন এই টাইপের হইতে পারে। হ্যাঁ, দেয় আহ, অনেকে। অনেকেই দেয়। ধরেন এটা নেই, অবজেক্ট পাথ, স্প্লিট ইনটু গ্রিড, এখানে ধরেন যে হচ্ছে রোদেই ধরেন চারটা, ওকে। আর এটাকে ধরে, আচ্ছা, এবার এই সবগুলোকে ধরে রেখে আমি স্ট্রোক লাইন দিয়ে দিই, অ্যালাইন, ওকে। আমি হয়তো ইনফরমেশন গুলো দিতে পারিনি, কিন্তু বিষয়টা কিন্তু সিমিলারই হয়, এরকমই হয়, তাই না? এখন ধরেন এটা জি আমাদের ভাইয়া। চিপসের প্যাকেটের ডিজাইন। সো আমরা এখন যদি মক আপে যাই, আমাদের হচ্ছে মক আপটা হচ্ছে ফ্যাক্ট, আমি একটা মক আপ পাইছিলাম, মক আপটা অনেক সুন্দর। এখন মক আপটা কই আছে জানি না, আমার মক আপটা এই তো, এটা এইটা পেয়েছি পেয়েছি পেয়েছি, মক আপ পেয়েছি, পেয়ে গেছি। আপনি গ্রুপে দিয়েছেন ভাই একটা মক? গ্রুপে বলতে ইয়াতে, ওই যে টেলিগ্রামে? টেলিগ্রামে যে প্যাকেজিং এর একটা মকআপ দেখছেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝা যাই আপু, আমার মনে থাকে না। আপনি অনেক মকআপ দিচ্ছেন ভাই। আমার কাছে অনেক বাকি, আমি এখনো কিছুই দেই নাই, যেগুলো সামনে পড়ছে ওগুলা দিছি। এন্ড এতগুলা ইউজ লাগেও না, এত মকআপ আর কি একটা টাইমে অনেক আগ্রহ নিয়ে ডাউনলোড করছি, এখন হচ্ছে আর আগ্রহ হাওয়া হয়ে গেছে। ভাইয়া কয়েকটা টি শার্টের দিয়েন, আর হচ্ছে ওই যে ওয়েব সাইডের হচ্ছে আপনার আইকনটা একটু দিয়েন ভাইয়া। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। গ্রুপ করে দিয়ে দিব না, একটা হচ্ছে যে স্ট্রোক লাইন আর ফিল কালার দুইটা আলাদা আলাদা সেপারেট হ্যাঁ। করে আমি দিয়ে দিব না, ঠিক আছে? জি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এই যে আপনারা যে আমার থেকে যে প্যাকেজিং ডিজাইনের যাই আমি দেখাইছি, হয়তোবা এটা অনেক ইনফরমেশন ল্যাক থাকতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বিগত দিনে যে ডিজাইনের ইয়াগুলো দেখে আসছি না, আপনারা জাস্ট ওই কনসেপ্ট গুলো ফলো করে ডিজাইনটা করবেন। এন্ড যদি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন লোকের ভিডিও দেখেন, একজনেরটা দিয়ে হবে না অ্যাকচুয়ালি। আমি আপনাদেরকে নর্মালি যদি দেখে, যেমন এই যে এটা হচ্ছে ক্যান ডিজাইনের, এটা আমি করছি, এটা আমি করছি। এখানের মধ্যে জাস্ট যদি খেয়াল করেন, নিচে একটা শেপ এই আনছি, মকআপ উপরে আপনি একটা করছেন ভাইয়া? না মকআপটা আমি করি না, ডিজাইনটা আমার করা আর কি। আচ্ছা আচ্ছা। মকআপটা করতে যেন পাইছিলাম, বুঝছি। মকআপটা আমি করতে পারলে তো আমি এই মকআপ তো বড় লোক কাজে যেতাম আপু। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে ইয়া করি, এই ডিজাইনটাতে আমরা ক্লিপিং মার্কস করছি, তো আমরা এটাকে নিয়ে আসি। আচ্ছা, এখানে কথা আছে, আমরা যেমন ট্রাইফোল্ড ফ্লায়ারের মধ্যে বা বুশিয়ারের মধ্যে যেমন এই যে একটা ডিজাইন তিনটা পার্টের মধ্যে থাকলে যেমন কপি পেস্ট করে করছি, মনে আছে এটা? জি ভাইয়া। এই চিপসের প্যাকেটের ডিজাইন বা প্যাকেজিং ডিজাইনও অনেক সময় আমাদের এই কাজটা করতে হয়। যেমন আমি ধরেন এটা যদি সরায় ফেলি, দেখেন পিছনে কিন্তু আমার একটা রয়ে গেছে, একটাই আছে কিন্তু আমাদের পার্ট কয়টা, দুইটা। সো আমাদেরও এটা সেম ওয়েতেই করতে হবে। তো আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই, কন্ট্রোল ভি দেই, স্মার্ট অবজেক্ট, ওকে। হ্যাঁ হ্যাং করো, এটাই তো তোমার কাজ, করণীয়, তার কিছু পারো না।
বুঝলাম না, এটা এরকম আসলো কেন? ভাইয়া আমি ফটোশপ ভয়তে ওপেন করি না ভাইয়া। আচ্ছা, কেন ফটোশপ হ্যাং করে? আচ্ছা দেখেন এখানের মধ্যে এরকম মিস্টেক করছে। অন্য একটা অন্য একটা মকআপ দেখি। এটার কি সমস্যা ভাইয়া? এটার সমস্যাটা হচ্ছে এটা সাইজটা আমাদেরটার সাথে ম্যাচ করে না, এই হচ্ছে প্রবলেম। ও, আমরা যেরকম একটু লং টাইপের একটু ভাইয়া আমি ইয়া বুঝবো ডিজাইন। কি করে কোন মকআপে কোন সাইজে ম্যাচ করবে ভাইয়া? पहले इस्तेमाल करे फिर विश्वास करे। কোনো কোনো বুঝার কোনো অপশন নাই আপু। আপনি ইউজ করবেন, যদি দেখেন জি ইরর ভাইয়া আছে ওপেন করব, হ্যাং করবে, ডিলিট করে তারপর দেবো। তারপর ডিলেট। অ্যাকচুয়ালি ল্যাপটপে কাজ করা ভাই আর যুদ্ধে যাওয়া যায় হাইরা আসা সেম কথা। কি যে কষ্ট ভাই, আর বিরক্তিকর। যদি চিন্তা করি যে এই কাজটা একটু তাড়াতাড়ি করে উঠবো, তখনই ল্যাপটপ হ্যাং করে 1 ঘন্টা বসে থাকতে হয়। আজকে তো আমাকে আমার ইন্টারনেট হচ্ছে ভালো মতন দেখাইতেছে যে কত প্রকার ভাবে হ্যাং করা যায়, কত ভাবে সমস্যা তৈরি করা যায়। আমি কিন্তু মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিতেছি, এখন আমার পিসি মোবাইল ডাটা লোড নিতেছে না, বারবার ইরর দিতেছে, বারবার। আপনারা হয়তো এটা দেখবেন আমার বন্ধ হয়ে এখানে যাবে না ভাই স্ক্রিনে। যে কোনো সময়? না না, বন্ধ হবে না, ইন্টারনেট আছে আমার ফোনে, ভরপুর এমবি আছে, সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমার পিসি যতটুকু টানতেছে অতটুকু সে ডেলিভারি করতে পারতেছে না। বুঝতে পারছি। তো তখন হচ্ছে হ্যাং করতেছে, ল্যাগ দিতেছে, ওয়েবসাইট ক্র্যাশ করতেছে বা ওয়েবসাইটটা লোড নিতেছে বারবার। এটা আপনারা হয়তো এখান থেকে জুমে দেখতেছেন না, কিন্তু আমি এখানে দেখতেছি আর কি, যে আমার এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে বারবার। করুক, সমস্যা নাই, একদিনই তো। তারপরে হচ্ছে ইন্টারনেট লাইন ঠিক না হইলে আর খবর আছে, কালকে সকালবেলা ওরে ধরবো। একদিন নেট সমস্যা, ইন্টারনেট বিল সারা মাসেরটা মাফ। মাফ মানে দোয়া করার করেন নিয়ত। একদিন অফ থাকতে, সারা মাস এটা মাফ হয়ে যাবে। আমার হচ্ছে কি আমি ডাইরেক্ট কথা, আগে লাইন টাইন খুলে রাখতাম, এখন হচ্ছে আমার বারান্দা থেকে সম্পূর্ণ সেট আপ নিচে সরায় নিছে তো, এখন ক্ষমতা একটু কমে গেছে। ওরে, ওদেরকে মনে করেন যে আমি অল টাইম দৌড়ানির উপরে রাখতাম, যেটা সত্যি কথা, অল টাইম দৌড়ের উপর। যে আমার এটা নষ্ট, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, সবার লাইন বন্ধ। উনারে তো ফোন দিয়ে পাগল বানায় ফেলছে, এবার উনি আমার ফোন দেয়, এই কাজ করতাম আর কি। আচ্ছা এই প্যাকেজিং ডিজাইনটা একটু লাগবে, এগুলো সেভ করে। আরে ভাই আমি কি মকা পাবো না? কেমনটা লাগে? কি একটা অবস্থা। ও একটা তো ডাউনলোড হইতেছে, সরি। আচ্ছা এটা মকআপ ডাউনলোড হতে থাকুক, এর ফাঁকে দিয়ে আমরা হচ্ছে ইয়া করি একটু। ধরেন যে বক্স বক্স প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। আচ্ছা, বক্স প্যাকেজিং ডিজাইনের মধ্যে এই যে ধরেন এই যে এই ধরনের ডাই কাট বা এই ধরনের যে কাটিং গুলা থাকে না, এগুলা ক্লায়েন্টের হেডেক, এগুলো আপনার হেডেক না। আপনার হচ্ছে এই ওয়েতে কাজ ডিজাইনটা করতে হবে, বুঝছেন? এইভাবে ডিজাইনটা করে দিতে হবে। এখন এইভাবে ডিজাইনটা আপনি কিভাবে করবেন? সিম্পল লজিক। আপনি হচ্ছে পুরো একটা শেপ নিয়ে, দাঁড়ান, এখানে সাইজ আছে কই? সাইজ সাইজ। আচ্ছা আমি এটা আপনার হচ্ছে ইউটিউব থেকে দেখে নেবেন, আমি হচ্ছে আপনাকে বেসিক একটা জিনিস দেখা দিই। বেসিক জিনিসটা হচ্ছে ধরেন আমি ফাইল থেকে নিউয়ে যাই, নিউ থেকে আমি জাস্ট হচ্ছে ধরেন একটা A4 সাইজের একটা নেই, পেপার নেই, A4, এখান থেকে ইঞ্চ। ওকে, ওকে ফাইন, আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ করে নিই, ক্রিয়েট। এই হচ্ছে আমাদের ইয়া। ধর আমরা এখানের মধ্যে একটা শেপ নিলাম। আচ্ছা, সুভাষ পোদ্দার ভাইজান আপনার মাইকটা অফ করে দেন। ওকে, আমরা স্ট্রোকটা অফ করে দেই। আচ্ছা স্ট্রোকটা অফ করে দিয়ে আমরা হচ্ছে একটা কালার নিই।
এটা এটা শর্টকাট বা একটু কুইক বুঝায় দিই, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনারা এমনিতে আমি তো আগেই বলে দিলাম যে ইউটিউব থেকে দেখা যদি বুঝেন তাহলে আমার থেকে বেটার বুঝতে পারেন হয়তো। ডিজাইন রুলসটা হয়তো বা আমি আপনাদেরকে সবসময় বলে বলে দিছি, কিন্তু প্যাকেজিং ডিজাইন যারা করে রেগুলার তাদের থেকে যখন 10-12টা ভিডিও দেখবেন তখন হচ্ছে আপনার ডিজাইনটা ইজি হয়ে যাবে, নাহলে কমপ্লিকেটেড বলে মনে হবে। এখন ধরেন আমার এটা হচ্ছে ডিজাইন, আমরা যেটা করব অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, ধরেন আমরা কলাম দিলাম 3টা, রো দিলাম ধরেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা রো হবে 4টা, ধরেন 4টা, কলাম দিছি কয়টা, 3টা। ওকে, আচ্ছা কলাম 3টা দ্বারা ভুল হয়েছে। তো আমরা অবজেক্ট পাতে যাব, অফসেট পাতে যাব, অফসেট পাত, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এটা হবে 4টা, এটা হবে 4টা, এন্ড এই সিলেক্ট থাকা অবস্থাতেই ধরেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, 4টা, 4 পার্ট। এখানে হয়তো বা অ্যাডিশনাল আরেকটু পার্ট অ্যাড হইতে পারে। ভাই কলাম 6টা নেন, কারণ ওই যে লাস্টে একটা জোড়া দেওয়ার জন্য দুই সাইডের দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক বলেছেন ভাইয়া। অবজেক্ট পাথ, অফসেট পাথ, স্প্লিট ইনটু গ্রিড, রোজ, রো হচ্ছে 4টা, কলাম হচ্ছে 6টা। এন্ড আমরা সেই বিল্ডার টুল দিয়ে এটা একটা, এটা 6টাতে হবে না, তাহলে 7টা লাগবে, কারণ আমাদের হচ্ছে ডিজাইনটা তাহলে হচ্ছে এখানে ইয়ে হয়ে যায়। এইবার ঠিক আছে। সেই বিল্ডার টুল 4টা, 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 আর এখানে 2টা। ওকে, ফাইন। এন্ড এখানের মধ্যে আমাদের হচ্ছে এই 2টা একটা শেপ, এই 2টা একটা শেপ, এই 2টা একটা শেপ, ওটা থাকলো 2টা, 2টা, 2টা। ওকে, এখন ধরেন এখানের মধ্যে আমাদের যদি সাইজটা মডিফাই করা লাগে, আমি একটু এক একটা এক এক কালার দিয়ে নিই। ডিজাইনের জন্য আচ্ছা, এখানে এক একটা এক এক রকম কালার দিলাম জাস্ট বুঝার স্বার্থে, ঠিক আছে, প্যাকেজিং ডিজাইন। এখন এই পার্টটা নাও থাকতে পারে, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ এই পার্টটা আর এই পার্টটা থাকবে না, ধরেন ডিলেট। এখন এই জিনিসটা আপনারা হচ্ছে এটা এটা ধরে ফ্রি ট্রান্সফর্ম থেকে, সরি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্টারকে ধরে একটু অ্যাঙ্গেল করে দেন, শিফট প্রেস করে করতে পারেন, তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা সেম সেট থাকবে আর কি। ঠিক আছে, যেদিকেই নেন অ্যাঙ্গেলটা সেট থাকবে। এটারও সিঙ্গেল ইয়ে করে, আচ্ছা এই দুইটাকে ধরেন, এই দুইটাকে ধরে আমরা, যাই হোক, আচ্ছা এখানের মধ্যে আমরা এই দুইটাকে হচ্ছে ছোট যদি করি, সেই ক্ষেত্রে আমরা ধরেন এটাকে ডিরেক্ট সিলেকশন থেকে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখবেন যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। ট্রান্সফর্ম নামে অপশনে গেলে এখান থেকে কিন্তু আমরা এই যে শেপটা আছে এই শেপটার অ্যাকচুয়াল সাইজটা জানতে পারি। আমি যেখানে ছোট করছি এটা জাস্ট আমার নিজের করা, আমরা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এইখানের মধ্যে আমরা চাচ্ছি যে এই ডিজাইনটাকে ভিতর দিকে ইয়া করব, কমাবো। তো কমানোর জন্য আমরা কতটুকু করবো, এই শেপটাকে যদি কাস্টম ইয়া করি সাইজ করতে যাই তাহলে আমরা কতটুকু করব।
এখানে দেখেন উইথ এবং হাইট দেওয়া আছে, আমাদের এটা উইথ, তাই তো? আমাদের উইথ হচ্ছে কত, 1.67, আর হাইট হচ্ছে 4.13। ধরেন আমরা এটা যদি উইথ দিই, ধরে যদি ধরেন 0. ধরেন কত, 0.1 দেই, 1, তারপরে এন্টার প্রেস করি, দেখেন কি হইলো, আমাদের সেন্ট্রাল পয়েন্ট দুই সাইড থেকে কমে গেছে, তাই না? কন্ট্রোল Z দেই, আমরা ধরেন যে 0. আচ্ছা 0.5 দিই, 0.5 না 0.3, 3 মেবি বেটার হবে। আচ্ছা, এটা দেওয়ার পর এন্টার প্রেস করার আগে আমাদের এই যে একটা দেখেন একটা চারকোনা বক্স আছে, এই বক্সের মধ্যে কয়টা পয়েন্ট, একটা দুইটা তিনটা, এই পাশে তিনটা, এই পাশে তিনটা, চতুর্দিকে তিনটা তিনটা করে আছে। এখন আমরা কমাবো কোন পাশে, আমাদের ডিজাইনটা এই পাশ থেকে এই পাশে চাপবে, তাই তো? ডান থেকে বামে চাপবে, সো আমরা এখান থেকে এই যে এই পয়েন্ট আছে, মিডলে যে পয়েন্ট আছে, এটা সিলেক্ট করে দিব। দাঁড়া, 0. আচ্ছা না, এটা ভুল হয়েছে, এই আগেরটাই ঠিক ছিল। আগে হচ্ছে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা সেট করে দিব, এন্টার দেই, এই যে আমাদের এটা কি কমে গেল, তাই তো? সিমিলারলি আমরা যদি এইটা ধরি, এইটা ধরার পরে ধরেন আমাদের হচ্ছে এটা কত হবে, কত আছে, ধরেন 3.3 আছে, ধরেন আমরা হচ্ছে 1.3, 1.8 দিব। আমরা সিমিলারলি এখানে সেট করে দিব, দেন এখান থেকে দিব কি 1. আমাদের তো হাইট কমবে, তাই না? আমাদের হাইট কমবে, তো আমরা হাইটে দিব হচ্ছে ধরেন যে 1 ইঞ্চ, তাই তো? দিয়ে দেই, আমাদের এটা কমে গেল, ঠিক আছে? এরপরে হচ্ছে ধরেন এইটা, এটাও সিমিলার, এটা হচ্ছে আবার এটা রিভার্স হয়ে যাবে, এটা হচ্ছে হবে উপরে, ঠিক আছে? উপরে হওয়ার পর আমরা এখানে ধরেন 1 দিই, 1 কমে গেল। এন্ড এইটার উপরে আরেকটা পার্ট আসে, এটার উপর আরেকটা পার্ট আসে, এটা হইতেছে আরেকটা পার্ট নেওয়া দরকার ছিল, আরেকটা পার্ট নেই নাই, এটার উপর আরেকটা পার্ট থাকবে, এইটার নিচে আরেকটা পার্ট থাকবে সেম। সো আমরা এই দুইটাকে হচ্ছে ধরেন সেম সেম ইয়া করে নেই, আমাদের এটা নিচে নিচে কমবে, এটা হবে 1, এন্টার দেই, কমলো, এটাকে দেই, আপ সাইডে ক্লিক করি, ইয়াতে ক্লিক করি, 1, ঠিক আছে? And এইটার উপর আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে কর্নারটা রাউন্ডেড হবে, আমরা জাস্ট কপি করে নিতে পারি, অথবা এটাকে জাস্ট অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, আমরা ধরেন রো দিয়ে দিই দুইটা, ঠিক আছে? দুইটা দিলাম, এন্ড এটাকে আমরা ধরেন যে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুল থেকে অল্টার প্রেস করে আমরা এই মিডলে ক্লিক করি, ধরেন যে হরিজন্টাল দিই, কপি, তাহলে কি হইলো, আমাদের এখানে হচ্ছে এই যে কপি হয়ে গেল না একটা, কোনো ঝামেলা ছাড়া। আমরা ফ্লিপ করে দিই, আমরা তো রোটেট রিফ্লেক্ট দেখছি, এই দুইটাকে হচ্ছে শেপ ক্রিয়েট করে দিই, পাথফাইন্ডারকে ইয়া করে দিতে পারি, ওকে? সিমিলারলি এখানেও আমরা অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, নাম্বার অফ রো দেই দুইটা, ওকে? এন্ড আমরা হচ্ছে এখান থেকে রিফ্লেক্ট টুলে যাব, অল্টার প্রেস করে জাস্ট এইখানে ক্লিক করলেই হবে, দেন কপি, এন্ড এই দুইটাকে ধরে আমরা পাথফাইন্ডার থেকে ইয়া করে দিব, শেষ। সেখানে দুইটা হইলো কেন, আচ্ছা তখন আমাদের দুইটা সিলেক্ট ছিল, সরি, একটা, ওকে? এন্ড এইখানের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এটাকে আমরা একটু রাউন্ডেড করে দিই, একটু রাউন্ডেড করে দিলাম, এটাও সেম, এটাকে একটু রাউন্ডেড করে দিই। এন্ড রাউন্ডেডটা আপনার মিল রাখতে এখানে কর্নারে সেট করে দিতে পারেন 0.1, আচ্ছা 0.1টা ইয়াদ আসতেছে, 0.3, ওকে 0.3 ঠিক আছে, এটাতে যাই, এটা তো কর্নার দিতে 0.3, 0.3, ওকে। And এই হচ্ছে তো গেল আমাদের ডিজাইন, এন্ড আমরা চাইলে হচ্ছে পেন টুল দিয়ে এখানে কর্নার কাটার মনে একটা অপশন থাকে, এটা আমি আর মনে নাই ঠিক সঠিক। তো আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে ইয়া অনুযায়ী আমরা করতে পারি আর কি, আমরা আমাদের চোখের আন্দাজে যতটুকু হয় এতটুকু করতে পারি, করি। হ্যাঁ। স্কুল থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমরা 15টা স্টেপ নিলাম সিমিলারলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
আচ্ছা, আমরা এটাকে কপি করি। ভাইয়া এটা কিভাবে করলেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা এটাকে চাপায় নিছি আর কি। এই ওই এখন অ্যাঙ্কর পয়েন্টটা কমাচ্ছেন বাড়াচ্ছেন কোথা থেকে, উপর থেকে? না না, অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন তো ইয়া করছে, আর কিবোর্ডের লেফট কি আর রাইট কি দিয়ে হচ্ছে ইয়া করতেছে আর কি। ও আচ্ছা, কম বেশি করছেন। হ্যাঁ। আচ্ছা। হুম, এটা হচ্ছে কন্ট্রোল ভি তে এন্টার দেই, এটাও দেই, কন্ট্রোল ভি দেই, এন্টার দেই। ও সরি, এটা না। এটাকে ধরি। ও, এখান থেকে তো দিতে পারি। আচ্ছা, এটা কমলো, এটা কমলো। এবার এটাকেও সেম ধরি, কন্ট্রোল ভি। ওই চলে যেতেছে রে ভাই। আচ্ছা, এখান থেকে আমরা নর্মালি যে স্টেপ ওইটাতে নিই, 1 2 3 4 5 6 7 8 15। এটা নেই, এটাকে ধরে। আচ্ছা, এখানে ঝামেলা, এগুলোর কমান্ড গুলো আমার খেয়াল নাই সঠিক। তো আমি যেটা নর্মালি করতেছি ওইটাই করি। 5 7 8 9 10 11 12 13 14 15। নুসরাত আপু আছেন না? জি ভাইয়া আছি। প্যাকেজিং ডিজাইন তো মনে হয় পারেন আপনি, তাই না? পারি বলতে ভাইয়া এটা আমার অনেক কঠিন লাগে, আমি আসলে কয়েকবার করার পরে আমার আর ভালো লাগে না, এই জন্য আমি করি নাই। আচ্ছা, প্যাকেজিং ডিজাইনের যে বিষয়টা না, প্যাকেজিং ডিজাইনটা মোটামুটি খারাপ না, কাজ করলে মার্কেটে ভালো, কিন্তু প্যাকেজিং ডিজাইনটা একটু সময় সাপেক্ষ এন্ড একটু অনেক ট্রিকি, কম ঝামেলা ভাইয়া, ঝামেলা, কম। হ্যাঁ। হ্যাঁ, কমান্ডে চলে বেশি। জি জি। বেশিরভাগ ইয়াটাই কমান্ডে চলে। ধরেন এই যে আমাদের প্যাকেজিং ডিজাইন ডান, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে এখানের মধ্যে কিছু বসাইতে, তাহলে আইনা বসায় দেখাইতে পারি। ধরেন, আচ্ছা, ইজি সেট আপ বুঝাই, আপনি ইজিলি বুঝবেন। ধরেন আমি এটাকে কপি করে আনলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, পাথ ফাইন্ডার দিয়ে এটাকে একটা শেপে করলাম, তারপর অবজেক্ট পাথ, অফসেট পাথ করলাম, ধরেন যে 0.25। আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা ইরর আছে আমার এইখানে ডিজাইনের, যাই হোক, 0.25 দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল 5 দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে কি, আচ্ছা এখানে মনে করেন একটা পয়েন্ট ছিল, যার কারণে হচ্ছে এখানে দেখেন একটা বক্স আসছে। তো এটা আমাদের হচ্ছে সেফটি মার্জিন বা ব্লিড এরিয়া যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া হয়ে গেল। এইভাবে আর কি মেইনলি ডিজাইন গুলা করতে হয়। এটার মধ্যে এলিমেন্ট গুলা আপনারা আপনাদের মতন করে দিবেন, যে ডিজাইন গুলো। এটা ক্লায়েন্টের বলা থাকবে কোন জায়গায় লোগো বসবে, যেমন ফ্রন্টে এবং ব্যাকে তো হচ্ছে নিচের দিকে এই সাইডটা ব্ল্যাঙ্ক থাকে বেশিরভাগ সময়, বা এই সাইডের মধ্যে হচ্ছে লোগো থাকে, উপরেও লোগো থাকে। এন্ড এইগুলা তো সাদাই থাকে, বাকি পার্টগুলো সাদা, এখানের মধ্যে হচ্ছে আপনার কোম্পানি ইনফরমেশন থাকে বা ডিটেলস থাকে। যেমন আমি যদি দেখাই, উম, এই যে এই টাইপের 1 2 3 4, টোটাল 4টা। আমার হচ্ছে এখানে হয়েছে কয়টা, 3টা। তার মানে হচ্ছে এখানে ইয়া আছে আর কি, কি বলে, আমার একটা গ্যাপ আছে, এখানে একটা দিতে হবে। এই আর কি, আমরা হচ্ছে মক আপটা ইয়া করতেছিলাম, মক আপটা যদি একটু এটা কি দেখি। বক্সের প্যাকেজিং ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বক্সের, বক্সের কার্ডবোর্ড বক্স, যেমন এই যে এখানে আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা যে মক আপটা ডাউনলোড করছিলাম না, আমরা মক আপটা একটু দেখবো, এখানের মধ্যে আমাদের ইয়াটা কেমন লাগে, ব্যাগস অফ চিপস, দেখি কিরকম আসে। স্টপ করে দেই। যদি এটা ভালো হয় তাহলে হইতেছে এইখানের মধ্যে আমরা ইয়া করবো আর কি, এটা না।
এই মকআপটা গ্রুপে দিয়ে দিব, আদারওয়াইজ হচ্ছে মকআপ পিসি থেকে ডিলিট করে দেবো। ওকে দেই। এটা কিছুটা ওকে হইতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। কন্ট্রোল S। যাক, ফাইনালি আমাদের একটা মকআপ তো হচ্ছে আমরা পাইলাম, যেটা হচ্ছে আমাদের চিপসের প্যাকেটের মধ্যে গেল। আচ্ছা, এখানে হোয়াইট হইতেছে কেন? এই হোয়াইটের লেয়ারটা কই আছে এটা দেখতে হবে। হুম। আচ্ছা, এই লেয়ারটা অফ করে দিই। ওরে বাবা, এটা অফ করতে চলে যায়। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ বা স্যাচুরেশনটা অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে গিয়ে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা বাড়ায় দেই, ব্রাইটনেসটা একটু ইয়া করি। এক্সপোজারে যাই, অফসেটটা কমাই, আমার কারেকশন ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট ভাইব্রেন্স, আর হচ্ছে স্যাচুরেশনটা অ্যাডজাস্টমেন্ট। যাই হোক, এটার মকআপে আবার কালারের সমস্যা আছে। এখানে অতটা ভাল লাগতেছে না যতটা না এই যে ইয়াতে ছিল আর কি, এইটাতে ভাল লাগতেছিল, ওইটাতে অতটা ভাল লাগে না। মকআপটা সুন্দর কিন্তু সাইজটা প্রবলেম। এখন সাইজের জন্য আমরা যেটা করতে পারি দেখেন, যদি আপনার কাছে মনে হয় যে সাইজটা কিভাবে জানবেন, সো এইখানে যাওয়ার পরে আপনি যখন এই যে রেক্টেঙ্গুলার টুল বা এই সাইজের যেটা আছে এটাতে সিলেক্ট করার পর দেখেন এই যে এই পাশে কত, উইতে কত, হাইটে কত, এটা কিন্তু লেখা আছে 1382 বাই 1655। এই সাইজে একটু মডিফাই করে আপনি এখানে প্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। যে সামনে একটা দোকান আছে, দোকানের সামনে। এই আর কি, বুঝতে পারছেন? ভাইয়া ডিজাইন করার পরে আমি সাইজ মডিফাই করতে পারবো ইলাস্ট্রেটরে? আপনি জাস্ট নতুন আরেকটা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ড নিয়ে আর কি আচ্ছা, এই মকআপের ওইগুলো সাইজ অনুযায়ী প্লেস আর্টবোর্ড করে নেবেন, দিব। তারপর এটাকে প্লেস করবেন আর কি, অ্যাডজাস্ট করবেন। বুঝছি। যেমন হচ্ছে ধরেন আমার এখানে অ্যাডজাস্ট করতে হইলে আমি এটাকে ধরেন নিলাম, আমার এটা কই ওপেন হলো, এখানে ওপেন হয়েছে না। এখন ধরেন আমি যেটা করব, আমার যে কাজ, ধরেন আমি এটাকে রিলিজ স্লিপিং মাস্ক দিই, রিলিজ স্লিপিং মাস্ক আমরা হচ্ছে, এটা ভাই এটা কি, ধরেন এটা এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে হালকা একটু ছোট করে দেই, একটু নিচে নামায় দেই, তাই একটু নিচেই নামায় দিলাম, এতটুকু এনাফ। ধরেন আমার জাস্ট উপরের পার্টটা নিচে নামাইলাম, এতটুকু এনাফ। দেন কন্ট্রোল S দিই এখান থেকে। আর এটা যদি আমি হচ্ছে আবার ইয়াতে যাই, ফটোশপে যাই, এখানেও এটা আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে আমি একটু উপরে দিকে উঠাই দিই। আচ্ছা, এখানে আর একটু কাজ আছে। ধরেন এই দুইটাকে ধরে আমরা একটু উপরে উঠা দিই। সিমিলারলি শ্যাডো, শ্যাডোটাকে ধরে উপরে উঠা দিই, এন্ড কন্ট্রোল S দিই। তার মানে কি পুরো ডিজাইনটাকে আমি একটু চাপায় ফেললাম। এখানে একটা আপডেট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করলাম, কন্ট্রোল S দিলাম। এবার আমি যদি গিয়ে দেখি, এই যে কিছুটা লাইনে চলে আসছে। আর আমাদের হচ্ছে এই যে আবার আরো একটু অ্যাডজাস্ট করি, দাঁড়ান, ক্রাঞ্চি বাইট এটা, এন্ড এটা, এটা একটু নিচে নিয়ে আসি, কন্ট্রোল S দেই, ফটোশপে চলে যাই, কন্ট্রোল S দিই। তাহলে হচ্ছে আমাদের এই চিপসের প্যাকেটটা এখন কিন্তু প্রপার হইতে চলে আসলো। এফএক্সটা যদি ইয়া করে দেই, আচ্ছা এফএক্স এর মধ্যে অনেক রিফ্লেকশন আছে, রিফ্লেকশনটা অফ করে দিলে, এই যে না, রিফ্লেকশনটা অফ করে দিছি। এবার প্যাকেজিং ডিজাইনটা ঠিক আছে ফ্রন্টের পার্ট থেকে। হয়তো বা জি ইয়েলো ভাইয়া। কালারটা একটু হালকা হইলে ভালো হইতো, তাই না? এখন অনেক ভালো লাগতেছে ভাইয়া, এই প্যাকেটটা আর কি, থেকে। ভাইয়া এই এটা তো আর কি। ফ্রন্ট সাইজের, ব্যাক সাইডের এরকম মক আপ করতে হবে ভাইয়া? না না, ব্যাক সাইডের দরকার নেই। আপনি হচ্ছে মকআপটা তো আমরা মেইনলি করি ক্লায়েন্টকে দেখানোর জন্য, এই যে দেখো তোমার ডিজাইন আমি করছি, তুমি এখন কোনো কারেকশন থাকলে আমাকে দাও, এতটুকুই, এছাড়া কিছু না। মকআপ ফাইল ওদের তেমন কোনো কাজে আসে না, ওরা হচ্ছে just দেখার জন্য না। কিন্তু এই আর কি। ফ্রিল্যান্সার.কম এ তো ভাইয়া হচ্ছে আমার এরকম ছবি দিতে হবে না, পিএনজি ফাইল? না না, আপনি মকআপটা আগে করেন, ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেন,
ক্লায়েন্ট পছন্দ করছে, দেন হুম। আপনি ইয়া করেন, পুরো ডিজাইন গুলো দিবেন। তখন এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তখন আপনি দিবেন এই যে মেইন এই ডিজাইন গুলা, এই ডিজাইন গুলো দিবেন আপনি। হুম, এই যে এই ডিজাইনটা দিবেন আপনি ক্লায়েন্টকে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। আমি এরকম এটাই হচ্ছে পিএনজি বা জেপিটি করে হচ্ছে freelancer.com তো দিতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমার একটু 10 মিনিট একটা কাজ আছে, ঠিক আছে? সো আপনারা একটু রিসার্চ করে নিজের থেকে, এন্ড হেল্প লাগলে আমাকে একটু জানায়েন। চেষ্টা করবো আর কি যত দ্রুত সম্ভব রেসপন্স করার, মাঝে মধ্যে তো ভাইয়া রেসপন্স দিতে আরেকটু দেরি হয়ে যদি যায়। হচ্ছে যে পিএইচডি ফাইলটা ওপেন করছিলেন না ভাইয়া, ওটা কি ওপেন হয়েছে? এই যে এটা, মকআপ টি শার্টের। ও ওইটা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জি ওইটা হ্যাঁ। তো খেয়াল করি নেই। এই যে এটা মনে হয়, দাঁড়ান, ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, এই যে এটাই তো আপু, এই যে জি ভাইয়া, এটা আমার কাছে আছে, কিন্তু এর আগের দিন আপনি আরেকটাই করছিলেন মকআপ ভাইয়া, ওইটা দেওয়া যাবে ভাইয়া? আরেকটা করছিলাম টি শার্টের, জি ভাইয়া, ওইটা লেখা ছিল। লেখা ছিল বলতে? ফন্টের হচ্ছে ছিল ভাইয়া। আপু ওইটা তো ইয়া ছিল মনে হয়, আপনি ডিজাইনটা দেখতেছেন মনে হয়, আপনি মনে ডিজাইনের কথা বলতেছেন, কিন্তু আমার তো হচ্ছে মকআপ, এটাই আমি ইউজ করি সব জায়গাতে, আহ, এই মকআপটা ইউজ করি, আচ্ছা অন্য ঠিক মকআপ আছে ইউজ ভাইয়া। করি না আপু। আমি তারপর ঠিক টি আছে শার্টের ডিজাইনে কিছু মকআপ আমি যদি পাই, আমি হচ্ছে কালেক্ট করে আমি আবার গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে আপনাদের মাত্র 15 জনের মতন জয়েন ছিল। যাক, সমস্যা নেই, ক্লাস করেন, প্রবলেম নেই, একটু প্র্যাকটিস করেন। আর প্যাকেজিং ডিজাইনটা হচ্ছে কি একটু রিসার্চ করেন, আশা করি যে হচ্ছে যদি যারা ইন্টারেস্টেড হবেন তারা হচ্ছে করতে পারবেন আর কি। আর আমি বেসিক্যালি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করি না। আর প্যাকেজিং ডিজাইনের সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় হচ্ছে ইনস্টাগ্রামে, এই আর কি। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।